الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال النبي صلى الله تعالى عليه وسلم يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, এলাকার মুরব্বিয়ানে কেরাম, আমার বন্ধু মহলের যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশুমার কৃতজ্ঞতা আমি আদায় করতেছি, যিনি তার বেপায়া করণের দ্বারা কিছু মুসলমান ভাইয়ের সাথে, বিরুদ্ধ দাড়িপাকা বাবাদের সাথে এই মসজিদের আঙ্গিনাতে নদীর এই পারে দ্বীনের নিসবতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত হওয়ার খাতিরে আমাকে আপনাদের মাঝে আসার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। ভাই ও দোস্ত বুজুর্গ, এই জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ পাক মানুষকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করছেন সেটা হলো ঈমান। বলুন, সেটা কি? ঈমান। এই জমিনের উপরে সর্বপ্রথম ঈমানের বীজ আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালামের দ্বারা বপন করছেন। যেভাবে একজন কৃষক তার ক্ষেতের ভিতরে বীজ লাগায়, বীজ বনে, ধান লাগায়, চারা লাগায়, বাদাম লাগায়, পাতাকপি, ফুলকপি লাগায়, যেমন চারা লাগায় তেমনি ফুল, তেমনি ফল কৃষক ওই বাগান থেকে আশা রাখে। আল্লাহ পাক এই জমিনে আল্লাহ পাকের নায়েব ও প্রতিনিধি বানাইতে চাইলেন। সে মোতাবেক আল্লাহ জমিনে আদম আলাইহিস সালামকে প্রথম মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইলেন, যিনি হলেন আমার ও আপনার, আমাদের সকলের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম, যিনি ছিলেন আল্লাহ পাকের প্রেরিত একজন পয়গম্বর, মুওয়াহহিদ, ঈমানওয়ালা, আল্লাহকে মাননেওয়ালা।
এবং জমিনের প্রথম মানুষ। ওনার আগে জমিনে কোনো মানুষ ছিল না। এই জমিনের উপরে সবচেয়ে বড় নিয়ামত হলো কিসের বলুন? ঈমানের। যে ঈমান পেল সে জমিনের সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গেল। কারণ আল্লাহ পাক জমিনের মানুষ থেকে এই জিনিসটাই পেতে চান যে জমিনের মানুষরা তারা আমাকে না দেখে আমাকে বিশ্বাস করবে, আমার বন্দেগী করবে। আল্লাহকে বিশ্বাস করা সহজ ছিল না, আল্লাহকে মানা সহজ ছিল না। এই বিষয়টাকে রব্বুল আলামিন সহজ করার জন্য বাবা আদম থেকে নিয়ে আখিরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ধীরে ধীরে ধারাবাহিকভাবে আল্লাহ পাক 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়াতে প্রেরণ করতেন। 1,00,000 বা 2,00,000 কেন বলা হয়? হয়তো 1,24,000 হবে অথবা 2,24,000 হবে। এটা মূলত ব্যাপারটা হলো এই, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বর্ণনা করছিলেন, যে সাহাবী নবী আলাইহিস সালামের জবান থেকে এই হাদিসটা শুনছেন, তার এই শোনার ভিতরে সন্দেহ দেখা দিছে যে উনি কি নবীর মুখে 1,00,000 শুনলেন নাকি 2,00,000 শুনলেন। এই ব্যাপারে ওনার সন্দেহ। বাকি 1,00,000-এর সাথে 24,000 আছে, 2,00,000-এর সাথেও 24,000 আছে। এই জন্য বলা হয় যে 1,00,000 বা 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। ওই সাহাবী পাক্কা বলতে পারেন না যে আল্লাহর নবী 1,00,000 বলছেন নাকি 2,00,000 বলছেন। তো বাবা আদম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অগণিত 1,00,000 বা 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর উপরে ঈমানের পথকে সহজ করার জন্য, আল্লাহকে পাওয়ার রাস্তাকে সহজ করার জন্য, আল্লাহকে চিনার রাস্তাকে সহজ করার জন্য। না হয় আল্লাহকে চিনা আমাদের জন্য কঠিন হতো, দুষ্কর হতো, মুশকিল হতো। আল্লাহ নবী প্রেরণ করে নবীদের মাধ্যমে আল্লাহকে চিনার পথটা সহজ করতেন। সহজ। আমরা যারা এখানে আছি, আমরা কি সবাই আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করি? কে কে আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করি? হাত উঠাই দেখায় সকলে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। কেন করব না? আল্লাহ নিজে বলতেছেন কোরআনে পাকের ভিতরে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান আনছে, ঈমানওয়ালা লোকেরা আমাকে শুধু মহব্বতই করে না, আমাকে সিরিয়াস মহব্বত করে, অনেক বেশি, সবচেয়ে বেশি। তার ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, আপনজন, বন্ধু বান্ধব সব থেকে বেশি আমাকে ঈমানদার মহব্বত করে, ভালোবাসে। বাস্তব ঈমানের দাবিও এইটা, ঈমানের দাবিও এইটা যে ঈমানদার যিনি, তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। এখন ঈমানের স্তর, ঈমানের 4 স্তর, 40 ডিগ্রি। আল্লাহ পাকের ভালোবাসাও তার অন্তরে 40 ডিগ্রি। ঈমানের দাবির উপরে আমলও তার 40 ডিগ্রি। কথাটা বুঝতেছে? ঈমানের একটা দাবি আছে। আপনি বিবাহ করেন নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বিবাহ করছো, বাস মুশকিলে পড়ছো। এখন তার কাপড় চোপড়, খানা বিনা, চিকিৎসা, ঘর মাকান সব তারে দিতে হইব, নাকি বলে? দিতে হবে। বিবাহ করো না, আজাদ ধরো, কেউ তোমাকে বলবে না কিছু। বিবাহ যখন কইরেই ফেলাইছ, তখন এই বিবির সব হুকুক তোমার আদায় করতে হবে, আদায় করণ লাগবে। ঈমানের দাবি আছে, ঈমানের একটা দাবি আছে, ঈমান একটা দাবি রাখে। ঈমান দাবি রাখে কিসের? আমলের। এখন যার ঈমান 40 ডিগ্রি, তার জিন্দিগিতে আমলও 40 ডিগ্রি। যার ঈমান 50 ডিগ্রি, তার জিন্দিগিতে আমলও 50 ডিগ্রি।
যার ঈমান 90 ডিগ্রি, তার অঙ্গ প্রত্যঙ্গে এবং জীবনের উপরে আমলও 90 ডিগ্রি। যার ঈমান 100 ডিগ্রি, তার আমলও 100 ডিগ্রি, তার আমলও 100। ঈমানওয়ালা তো সবই ঈমানের দাবি যে মুমিন আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। এজন্য এই মুমিনের ঈমানওয়ালা সিফাত যে মানুষের ভিতরে কামেল, আল্লাহর প্রতি ভালোবাসাও তার কামেল। যে মানুষের ভিতরে ঈমান অগাধ পরিমাণে আছে, আল্লাহর প্রতি ভালোবাসাও তার অগাধ পরিমাণে। যে মানুষের ঈমান কামেল, আল্লাহর প্রতি তার কুরবানি, ত্যাগ, প্রতিজ্ঞাও সবচেয়ে বড় কামেল। দলিল কি? দলিল তো চোখের সামনে শত শত, হাজার হাজার, কয়টা বলা যাবে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, বৃদ্ধ হয়ে গেলেন, সন্তান নেই, সন্তান হারা। বৃদ্ধ বাবা আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ দুনিয়া থেকে চলে যাব, আমার পিছনে আমাকে তো আমার নায়েব রেখে দেওয়ার সুযোগ দেন, আপনি আমাকে ওলাদে সালেহ দান করেন। আপনারা জানেন এই ঘটনা, কোরবানির আগে ওলামায়ে কেরামরা খুব বয়ান করেন এই কথা। আমি এখানে একটা জিনিস বুঝানোর জন্য এই ঘটনাটা বলতেছি। 86 বছর বয়সে অথবা 96 বছর বয়সে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে সন্তান দিলেন, হযরত ইসমাঈল জবিউল্লাহ, একমাত্র সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা পয়গম্বর, ছেলেও কি পয়গম্বর। আল্লাহ তাআলা সন্তান দেওয়ার পরে এই সন্তান যখন এই বয়সে পৌঁছলেন যে বাবার সাথে হাঁটে, বাবার সাথে চলে, বাজারে যায়, আপু আপু বলে দৌড়াইয়া কাছে আছে, হায় হায় বাবা মার ভালোবাসা সন্তানের প্রতি কিভাবে দিল থেকে উঠলে ওঠে যখন সন্তান আব্বু বলে ডাক দেয়, আম্মা বলে ডাক দেয়। আর এমন নিঃস্ব অবস্থায় বৃদ্ধ বয়সে এটা বলাই কি যে একমাত্র সন্তান। সর্বকাজে সর্বস্থানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে ইসমাঈল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জান দিয়ে ভালোবাসে সন্তানকে। আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চাইলেন যে দেখি আমার ইসমাঈলের দিলে আমার ভালোবাসা বেশি, আমার প্রতি অগাধ ভালোবাসা, নাকি তার সন্তানের মহব্বতে আমার ভালোবাসার ভিতরে কোনো কমতি ত্রুটি আসছে কিনা। মুফাসসিরিনরা বলেন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে এত বড় অগ্নি পরীক্ষায় কেন ফেলাইলেন? নমরুদের অগ্নি পরীক্ষা থেকেও হযরত ইসমাঈলকে জব করার পরীক্ষা, এটা হযরত ইব্রাহিমের জন্য বড় পরীক্ষা ছিল। মুফাসসিররা বলেন এই পরীক্ষায় কেন ফেলাইলেন? তো ওনারা বলেন আল্লাহ যখন শেষ বয়সে সন্তান দিলেন, তো শেষ বয়সের সন্তানের প্রতি ইব্রাহিমের ভালোবাসা আল্লাহ তাআলা দেখলেন অগাধ ভালোবাসা। তো আমি দেখি আমার ভালোবাসা তার দিলে বেশি, না আমার হুকুমকে সে বড় মনে করে, নাকি তার সন্তানের ভালোবাসা তার অন্তরে বেশি, আমি একটু দেখতে চাই। আল্লাহ ডাইরেক্ট ওহী পাঠান নাই, ওহী পাঠাইলে তো ছেলেকে জব করা ফরজ ছিল, ওহী পাঠাইয়া বলেন নাই। আল্লাহ হযরত ইব্রাহিমকে স্বপ্নে দেখাইছেন। হযরত ইব্রাহিম স্বপ্নে দেখতেছেন যে নিজের সন্তান ইসমাঈলকে জব করতেছে। সুবহানাল্লাহ। যদি ওহী পাঠাইতেন তাহলে তো জব করা ফরজ ছিল, কারণ পয়গম্বরদের তাদের ওহীর উপরে আমল করা ফরজ। ওহীর উপরে আমল করা কি ফরজ। আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন। হযরত ইব্রাহিম স্বপ্নে দেখলেন যে আমি ইসমাঈলকে জব করতেছি। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললেন বিষয়টা, যে বেটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ পাকের খুশির জন্য আমরা জমিনে আসছি, আমি স্বপ্নে দেখছি সেভাবে তোমাকে আমি জব করতেছি, তোমার কি রায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা আল্লাহ তাআলা যা আপনি হুকুম দিয়েছেন তাই আপনি করেন, বাকি আমার ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন, আপনি আমাকে একদম ধৈর্যশীল পাবেন। এইটা না যে আমি ভাইকে চলে যাবো কোথাও, না, আমিও জব হওয়ার জন্য তৈয়ার। আর বাবা ইব্রাহিম নিজের সন্তানকে জব করার জন্য তৈয়ার। সুবহানাল্লাহ। আজকের জমানায় যদি কোরবানি সন্তানের দ্বারা করা
রীতিমালা দুনিয়াতে জিন্দা থাকতো, তাহলে দেখা যেত মুসলমান দুনিয়াতে কয়জন বাকি থাকতো। আর সন্তানাদি ও বাপমার ঘরে কয়দিন থাকতো সেটাও দেখা যেত। জন্মের পরে হাঁটা চলা শুরু করা জানলে ভেঙে যেত যে আমরা বড় হইলেই তো আমাদেরকে কোরবানি করবে, ভেঙে যায়। হযরতে ইব্রাহিম নিজের সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত। সন্তান হযরতে ইসমাইল আল্লাহর নামে কোরবানি হওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। বিশাল ঘটনা। আপনারা জানেন মিনার প্রান্তে যেখানে হাজী সাহেবগণ মিনার তাবুতে গিয়া শয়তানকে পাথর মারতে গিয়ে ওখানে রাত্রি যাপন করে, ওখানে থাকে। হযরতে ইসমাইলকে জব করতে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাইতেছিলেন, শয়তানে সেখানে ধোঁকা দিছিল। যেই স্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জব করার জন্য শোয়াইছিল, সেই স্থানটা আল্লাহ পাক দেখাইছেন চোখ দিয়া। দেখতেছি এই স্থানটা মিনাতে রাস্তার পাশে অল্প একটু পাহাড়ের উপরে সেই স্থানটা যেখানে হযরত ইব্রাহিম ইসমাইলকে জব করার জন্য শোয়াইছিলেন। উলামায়ে কেরামরা লেখছেন এই বিশ্বের ইতিহাসে দুইটা ঘটনা এমন ঘটছে যে সাত আসমানের ফেরেশতারা কাঁপছে। যে দুইটা ঘটনার উপরে সাত আসমানের ফেরেশতারা কাঁপছে, এর ভিতরে একটা ঘটনা হলো ওই মুহূর্ত যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইলকে মিনার ওই পাহাড়ের পাদদেশে জব করার জন্য শোয়াইছিলেন। শোয়াইয়া আল্লাহু আকবার বইলা হযরত ইসমাইলের গলার উপরে ছুরি চালাইয়া দিয়েছিলেন। তখন সাত আসমানের ফেরেশতারা চিৎকার মাইরা কাঁদতেছিল আর বলতেছিল, আল্লাহ, এই মানুষ যাদেরকে আমরা জমিনে সৃষ্টি করতে নিষেধ করছিলাম, আজকে দেখতেছি এই মানুষ আপনাকে খুশি করার জন্য নিজের সন্তানের উপরে তারা, সন্তানের গলার উপরে তারা ছুরি দিতেছে, সন্তানের গলার উপরে। আমার ভাইরা, ঈমান 100 ছিল হযরত ইব্রাহিমের ভিতরে, ঈমান কামেল ছিল। এই জন্য আল্লাহ পাকের রাস্তায় এক স্বপ্নের মাধ্যমে দেখা এই কুরবানি করা থেকেও তারা পিছনে সরেন নাই। ঈমান কামেল ছিল, আমলও তাদের কামেল ছিল, পূর্ণাঙ্গ কোরবানি ছিল। যার ঈমান কামেল তার জিন্দেগির আমলও কামেল, তার জিন্দেগির আমলও কামেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মিনার প্রান্তে যখন শোয়াইছেন নিজের সন্তানকে এবং ছুরি ফিরাইলেন, সাত আসমানের ফেরেশতারা কাঁদছে যে এমন মানুষ, রক্ত মাংসের মানুষ, যাদের ভিতরে নফস আছে, যাদের পিছনে শয়তান আছে, এমন মানুষও আপনাকে খুশি করার জন্য এমন কাজ করতে পারে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক মানুষ বানাইছেন, মানুষ বানাইয়া ভিতরে নফস দিচ্ছেন। নফস মানে একটা জিনিস, নফস বলা হয় এমন একটা বস্তু যে বস্তু মানুষকে শুধু খারাপের দিকে ডাকে, খারাপের দিকে ডাকে। এটা মানুষ বানাইয়া প্রত্যেকটা মানুষের ভিতরে নর নারী, রসুল, পয়গম্বর, নবী, ওলি, আলেম, মুফতি, শিক্ষিত অশিক্ষিত, সুন্দর অসুন্দর, কালো সুন্দর, গ্রাম্য শহরে বসবাসকারী সকল মানুষের ভিতরে আল্লাহ পাক এই নফস নামে জিনিসটা দান করছেন। নফস, যে নফসটাকে গুনাহের দিকে ডাকে। কোরআনে পাকের ভিতরে আল্লাহ বলছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। যে মানুষের ভিতরে একটা নফস আছে, যে নফস মানুষকে শুধু গুনাহের দিকে ডাকে, খারাপের দিকে ডাকে। পাপ কর, অন্যায় কর, চুরি কর, জুলুম কর, মারপিট, গানা বাজনা শোন, টিভি ভিসিআর দেখ, জেনার দিকে যা, মদের দিকে যা, সুদের দিকে যা, গানের দিকে যা, বাস নফস শুধু এদিকে ডাকে, এদিকে ডাকে। ফেরেশতারা বলছিল, আল্লাহ, এই নফস বিশিষ্ট মানুষ, মাটি কাদার মানুষ, যাদের ভিতরে নফসের মতো জিনিস আছে, তারাও আপনাকে খুশি করার জন্য নিজের সন্তানের গলার উপরে ছুরি দিতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা কোনো সহজ বিষয় ছিল না, এটা কোনো আসান বিষয় ছিল না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ভিতরে ঈমান কামেল, আমলও তার কামেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কাতে তনে তনহা এলান করলেন, হে মেয়েরা শোনো, আমি পয়গম্বর, আল্লাহ পাকের নবী, তোমরা দ্বীনের পথে আসো, ভূত পূজারি ছাড়ো, মূর্তি পূজারি ছাড়ো। সকল লোকেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রকমের কলা কৌশলে, ক্ষমতার লোভে, শাসনের লোভে বিভিন্ন ভাবে নবী আলাইহিস সালামকে তারা পরাস্ত করতে চাইল। নবী আলাইহিস সালাম তাদের কোন কলা কৌশলই আসলো না, কোন কলা কৌশলই আসলো না। তারা বলল ক্ষমতা দিব,
নবী মানলেন না। সুন্দরী নারী দিব, নবী মানলেন না। তারপরে তারা বলল তোমাকে নেতা বানাবো, নবী মানলেন না। তারপরে তারা বলল তাহলে তোমাকে হত্যা করব, নবী তাও মানলেন না। সুবহানাল্লাহ, হত্যা করে দেব, এইটা ছিল তাদের শেষ পরিকল্পনা। যদি তুমি আমাদের কথা না মানো। না, এর আগে আরেকটা বিষয় যে হে মুহাম্মদ, যদি তুমি বলো যে তোমার ধর্ম সত্য, ঠিক আছে, তাহলে আমরাও তো দীর্ঘদিন যাবৎ বাপ দাদার ধর্মের উপরে আমল করে আসতেছি, মূর্তি পূজা করতেছি, তাহলে চলো মেনে নিলাম তোমার ধর্ম সত্য, তাহলে কাজ করি। তোমার খোদার ইবাদত আমরা 3 দিন করবো, আর আমার খোদার ইবাদত তুমি 3 দিন করবা। আমাদের খোদার ইবাদত ভাগ কইরা নি, ভাগ কইরা একটু সমঝোতা কইরা নি। বোঝেন না কথাটা? সমঝোতা করি, আও। এইটাও বললো পরিশেষে। নবী বললেন না, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া এই জমিনের উপরে কোনো খোদা নাই, আল্লাহ ছাড়া কারো গোলামি নাই, আল্লাহ ছাড়া কারো কথা মানা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলেন না। পরিশেষে তারা বলল এটাও যদি না মানো, এইটা ছিল আমাদের শেষ পরিকল্পনা, তোমাকে আমাদের পথে ডাকার, যে তোমার খোদার ইবাদত হবে, আমাদের খোদার ইবাদত হবে, এভাবে আমরা মিলা দিলা মক্কাতে থাকবো, মক্কাতে চলবো। এইটাও যদি তুমি না মানো, তাহলে শেষ পরিকল্পনা হলো তোমাকে আমরা কতল করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকদিমাম তাকাদ, যা মর্জি করো, যা মর্জি করো। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য তারা প্রস্তুতি নিল। আপনারা জানেন, রাত্র গভীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরে ঘুমানো, জিবরাইল আমিন কামরার ভিতরে ঢুকলেন, ঢুইকা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠেন। কিসে, কোথায়? মক্কায় হিজরত করে বের হয়ে যান। নিজ বিছানায় গভীর রাত্রিতে বসলেন। চতুর্দিকে মানুষের আওয়াজ পাইতেছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন এরা কারা, কি? বলল ইয়া রাসূলুল্লাহ, কাফেরেরা ঘর ঘেরাও করতে চতুর্দিক দিয়া আপনাকে কতল করার জন্য। আওয়াজ আছে কিসের? জিবরাইল বলল যে তলোয়ার ধার করতেছে পাথরের সাথে গসাইয়া গসাইয়া। সকাল হবে, ঘরের দরজা বেড়াপাট্টি ভাইয়া ঘরের ভিতরে ঢুকে আপনাকে তারা কতল করবে, তলোয়ার ধার করতেছে। আল্লাহ রাসূল বললেন কিভাবে বের হবো? 70 জন কাফের লিডার মক্কার, তারা নবী আলাইহিস সালামের ঘরকে ঘেরাও করে রাখছে চতুর্দিক দিয়া, আজকে শেষ। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আছি, আমি জিবরাইল আপনার বডিগার্ড। আমার সাথে আল্লাহ পাক মিকাইলকেও পাঠাইছে, আপনার বডিগার্ড শুরু। ভাইরা, হাদিস শরীফে আছে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামের ভিতরে 600 পর দিতেন। 600 পাখা, 600 পর। এক পর দিয়ে যদি ছাবর মারে তো সব কানা হয়ে যায়, সব কানা। লূত আলাইহিস সালামের এক সম্প্রদায় ছিল। লূত নবী ছিলেন একজন। তার কওমের লোকেরা পাপ করতো কি জানেন? তাস খেলাইতো, জুয়া খেলাইতো, দাবা খেলাইতো, মেয়েদেরকে দিয়ে সিটি মারতো, লাওয়াতাত করতো, গানা শুনতো, রাস্তায় বসে বসে হাতে তালি দিত, রাস্তার মাঝে মাঝে গানের আসর করত, যেগুলো এখন মুসলমান সমাজে ব্যাপক হয়ে গেছে, তাই না? মেয়েদেরকে দেখলে ইশারা দিত, চিৎকারি মেয়েরা কথা বলতো। এগুলো ছিল, এই চরিত্র ছিল কওম লূতের। লূত আলাইহিস সালামের কওমের এই চরিত্র ছিল। আল্লাহর পয়গম্বর হযরত লূত আলাইহিস সালাম বুঝাইলেন যে না, এগুলো পাপ, ছাড়ো, এই গুনাহগুলো ছাড়ো, জিনা ছাড়ো, জুয়া ছাড়ো, মদ ছাড়ো, তাস খেলা ছাড়ো, দাবা খেলা ছাড়ো, এগুলো পাপ। মেয়েদেরকে দিকে ইশারা দাও, এগুলো ছাড়ো। রাস্তাঘাটে বৈশা আড্ডা বাইও না, রাস্তাঘাটে বৈশা গানা বাজাইও না, মেয়েদেরকে দেখা হাতে তালি দিও না, চিঠি দিও না, ইশারা দিও না, এগুলো পাপ, এগুলো ছাড়ো। লূত আলাইহিস সালামের কওমের লোকেরা বলল, ওয়াহ, পাক মানুষ এসে গেছে রে, একটা পবিত্র মানুষ এসে গেছে, আমাদের সমাজে একটা পবিত্র মানুষ এসে গেছে। লূত আলাইহিস সালামকে বললেন, দেখো, তুমি যদি তোমার এই আজে বাজে কথা, নাউযুবিল্লাহি মিন যালিক, এগুলো বন্ধ না করো, তাহলে আমরা তোমাকে কতল করে দিব। দেখেন, সর্বযুগে এমন হয়েছে যে মানুষেরাই ভালো কাজের দিকে ডাকছে, সমাজের এক শ্রেণীর লোক, ক্ষমতাদার লোকেরা তাদের বিরুদ্ধে লাগছে। সর্বযুগের পয়গম্বরদের সাথে মানুষ এই আচরণ করে। হ্যাঁ লূত,
বিরত থাকো এই কাজ থেকে, না হয় তোমাকে কতল করে দিব। আল্লাহর পয়গম্বর কোন মতেই বিরত রইলেন না, এত দাওয়াত দিলেন, কোন মতেই তারা মানল না। পরিশেষে আল্লাহ পাক হযরত লূত আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন, হে লূত, আপনি আপনার মুরিদিন, আপনার ভক্তবৃন্দ যারা আপনার উপরে ঈমান আনছে, আপনাকে নবী বলে মানে, আপনি তাদেরকে নিয়ে ভোর রাত্রে এই এলাকা ছেড়ে বের হয়ে যান। এই জালেমদের, এদের গুনাহ, এদের পাপ চরম সীমানায় পৌঁছে গেছে, আমি এদেরকে শাস্তি দিব, আমি এদেরকে শাস্তি দিব। হযরত লূত আলাইহিস সালাম নিজের উপরে যারা ঈমান আনছে তাদেরকে নিয়ে বের হয়ে গেলেন। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইলেন। জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল, এই যে লূত আলাইহিস সালামের সম্প্রদায়, এই বস্তি, এই এলাকা যার ভিতরে 6 লক্ষ মতান্তরে 4 লক্ষ মানুষ বসবাস করে, এই পুরা বস্তিকে তুমি পরের ভিতরে কইরা তুমি উপরে উঠাইয়া নাও। উপরে 600 ডানা হযরত জিবরাইল আমিনের গায়ে। হযরত জিবরাইল আমিন একটা পথ ঢুকাইয়া দিলেন ওই এলাকার ভিতরে, যে এলাকায় লূত আলাইহিস সালামের সম্প্রদায় থাকতো। 4 লক্ষ বা 6 লক্ষ মানুষের বসবাসের এলাকা। অনেক ছোট তো না বলেন, অনেক ছোট, বিশাল বড় হবে, বিশাল বড়। নিচে ঢুকাই দিয়েছেন একটা পথ, একটা ডানা নিচে ঢুকাইয়া দিয়া এই পুরা বস্তি এতটা উপরে নিয়ে গেছে। তাফসীরে মাযহারের ভিতরে লেখেন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, যে আসমানের ফেরেশতারা ওই বস্তির লোকদের গরু, হাঁস, মুরগি এবং ছাগলের আওয়াজ শুনতে পাইতেছিল। এতটা উপরে নিয়ে গেছে জিবরাইল। এরপরে আল্লাহ বললেন, জিবরাইল, এটার উল্টাও, এই পুরা বস্তি উল্টাও। উল্টাইয়া উপর থেকে ফেলাইছে, আসমান থেকে। আর ফেরেশতাদেরকে বলছে, এদের উপরে পাথর নিক্ষেপ করো উপর থেকে। ফেরেশতারা ওই বস্তির উপরে পাথর নিক্ষেপ করছে। এই কওমে লূতের লোকেরা যে স্থানে বসবাস করে, সেখানে বৈজ্ঞানিকরা এলাকা সেখানে গবেষণা করে দেখছে যে ওই এলাকায় এখনো বড় বড় কুয়া পইরা আছে। আর পানির ভিতরে কোনো জান নাই, কোনো মাছ নাই, কোনো মানুষ নামলে ডোবে না, কোনো পাতা পড়লে ডোবে না, কোনো কিছু নাই। আর ওই পানির তলদেশে এমন বিশাল বড় বড় পাথর আছে যে পাথরগুলা দেখলে মনে হয় না যে এই জমিনের কোনো পাথর। আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বললেন যে তাদের এই পাপের কারণে, তাদের এই গুনার কারণে আমি তাদেরকে শাস্তি দিছি, এই শাস্তি দিছি তাদেরকে। হযরত জিবরাইল আমিন এক ডানা দিয়া একটা পর ঢুকাইয়া উঠাইয়া নিলেন আসমানে, পুরাটাকে শেষ করে দিলেন, পুরা বস্তি তাবাহ করে দিলেন। আমার ভাইরা, এখন যদি আল্লাহ এমনটা নাও করেন, পুরা বস্তি নাও উল্টান, কিন্তু কারো ভিতরে যদি এমন পাপ থাকে, কোন এলাকায় যদি এমন জুলুম থাকে, এমন অত্যাচার, অন্যায় থাকে, আল্লাহ বিভিন্ন ভাবে তাদেরকে পরীক্ষা দিতে পারাইলেন। বিভিন্ন ভাবে মুসলমান সমাজের, মুসলমানদের এর থেকে তওবা করা দরকার। এ যুবক ভাইরা, রাস্তাঘাটে গানা বাজাও, বিয়ার অনুষ্ঠানে নাচো গাও, এটা মুসলমানের ইমানের দাবি না, ইসলামের দাবি না, মুসলমানের ইমানের চরিত্রটা না। মুসলমানের ইমানের চরিত্র আল্লাহর উপরে ওয়াফাদারি, ফিদাকারী। হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার বডিগার্ড, সাথে আল্লাহ পাক মিকাইলকেও পাঠাইতেন। হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীকে নিয়ে বের হইতে চাইলেন, সাধারণ একটু তারকিব করলেন। সাধারণ কি? আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাতে এক মুঠি বালু নেন, বালু নিয়ে মারেন এভাবে। জিবরাইল আমিন বললেন বালু মারতে। আল্লাহ রাসূল বললেন, এই এক মুঠি বালু মারলে কি হবে? যেদিকে মারবো সেদিকেই তো যাবে, কাফের তো ঘরের চতুর্দিকে, এটা কি হবে? কোরআন শরীফে আল্লাহ বললেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে নবী, এ বালু আপনি ফেকেন নাই, আমি আল্লাহ ফেকছি। আপনি মারেন নাই, আমি আল্লাহ মারছি। আল্লাহ নবী একটু বালু উঠাইয়া ফেকলেন এভাবে। দেখেন, এই এক মুঠি বালু আল্লাহ রাসূল যখন আপনি মারলেন, হযরত জিবরাইল আমিন পাখা দিয়ে একটু বাতাস দিলেন, এভাবে বাতাস দিলেন, বালু ওরা শুরু করলো। এক মুঠি বালু ওই 70 জন কাফেরদের জন্য মরুর বাতাসের অগ্নিঝড় হয়ে গেল। মরুর বাতাসের অগ্নিঝড়। এই 70 জন সাহাবী, 70 জন কাফের লিডার যারা ঘরের চতুর্দিকে দাঁড়ায় ছিল, তাদের চোখের ভিতরে যাওয়া শুরু করছে। চোখের ভিতরে এখন হাতের থেকে তলোয়ার মাটির ভিতরে রাইখা
চোখ ডলে, সব চোখ ডলে, সব চোখ ডলে। আল্লাহ রাসূল বলেন, হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগল পাগল এগুলোরে মারার জন্য আর কি তারকিব করা লাগে? ওরা চোখ ডলুক, চলেন আমরা এই ফাঁকে বের হয়ে যাই। আল্লাহ রাসূলকে জিবরাইল এবং মিকাইল বডিগার্ড দিয়া বের করে নিয়ে গেলেন হযরত আবু বকরের ঘরে। হযরত আবু বকরের ঘরে গিয়া গেলেন, আবু বকরের ঘরে গিয়া আওয়াজ দিলেন। হযরত আবু বকর ঘর খুলে দিল সাথে সাথে। আবু বকর, কি ব্যাপার? ঘর খুলে দিল সাথে সাথে, দেরি হয় নাই কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে বলছিলেন আবু বকর হিজরতের হুকুম হয়ে যাইতে পারে, মক্কার কাফেরেরা আমার কথা মানতেছে না, যে কোনো সময় মক্কা থেকে মদিনার দিকে হিজরতের হুকুম হইতে পারে, রেডি থাইকো। ওই থেকে আমি আজ পর্যন্ত বিছনায় শুয়ে শুয়ে কোনোদিন ঘুমাই নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই দরজার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই, দরজার সাথে। আসেন, ভিতরে আসেন। ভিতরে গিয়ে বসলেন। আল্লাহ রাসূল বললেন, দেরি করা যাবে না, তাড়াতাড়ি বের হয়ে যায়, চলো হিজরতের হুকুম, বের হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। বের হওয়ার আগে নিজের ঘরে নিজের স্ত্রীকে বইলা গেলেন খানা পাকাইতে। নিজের ছেলে আব্দুর রহমানকে বইলা গেলেন, দিনের বেলা ঘুরে ঘুরে মক্কার কাফেররা কি করে এইটা আমাকে গিয়া এই সুর পাহাড়ের গুহায় আমরা 3 দিন অবস্থান করব, সেখানে আমাকে গিয়া জানাবা। নিজের গোলাম ফেহাইরা, হযরত আবু বকরের গোলাম ফেহাইরা, হযরত আবু বকরের উটনি চড়াইতেন, বকরি চড়াইতেন। ফেহাইরাকে বইলা গেলেন, হে ফেহাইরা, উট বকরিগুলোকে ঘাস খাওয়ানোর বাহানায় ঘুরাইতে ঘুরাইতে ওই সুর পাহাড়ের উপরে নিয়ে যাবা, দুধ দোয়া দিবা, আমি সেখানে আমার নবীকে দুধ খাওয়াবো। এভাবে নিজের ঘরের সকলকে কাজে লাগাইয়া গেলেন। আর আসমাকে বলেন, আসমা, তুমি ছোট্ট মেয়ে, তুমি ছোট্ট বাবু, তোমার আম্মু খানা পাকাইয়া দিবে, তুমি গোপনে গোপনে এই খানা নিয়া ওই সুর পাহাড়ে পৌঁছে দিবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা আল্লাহ পাক ওখানে নিছেন, আমরা গেছি, আল্লাহ পাকের মেহেরবানি। গারে হেরা যেখানে কোরআন নাযিল হয়েছে সেখানে 2.5 ঘন্টায় উঠছি, 2.5 ঘন্টাও লাগছে উঠতে নামতে আমাদের এই যুবক বয়সে। এরপরে সুর পাহাড়ে যাইতে আর হিম্মত করি নাই, নিচে গিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে, বুঝেন, নিচে গিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে আর হিম্মত হয় না যে এই পাহাড়ে উঠবো। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পিচ্চি মেয়ে, ছোট্ট বাবু, আল্লাহ রাসূলের জন্য সকাল বিকাল খানা নিয়ে আসছেন এই পাহাড়ে। সুবহানাল্লাহ। একটা যুবক মানুষ হিম্মত করতে পারি নাই। আর ওদিকে গারে হেরায় ওহী নাযিল হওয়ার আগে আল্লাহ রাসূল ওখানে 6 মাসের মতন প্রায় ধ্যানে ছিলেন। সেখানে সকাল বিকাল, 1 দিন 2 দিন 3 দিন পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা নিয়ে আসতেন। খানা নিয়ে ওই গারে আল্লাহ রাসূল যেখানে ধ্যানে থাকতেন, গারে হেরা, সেখানে পৌঁছে যেতেন। সুবহানাল্লাহ। কেমনে উঠতেন? এখন তো কিছু রাস্তা রাস্তা করা আছে, ওই জমানায় তৈরি কিচ্ছু ছিল না। ওখানে উঠলে মাথা হয়রান হয়ে যায় যে আল্লাহ, আজ থেকে 1400 বছর আগে হযরতে খাদিজার মতো এক মহিলা মক্কা থেকে পায়ে হেঁটে এসে এই গারে হেরার উপরে কিভাবে চড়তেন, কিভাবে খানা দিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। এদিকে হযরতে আসমাকে বলে গেলেন, আবু বকর, তুমি ছোট্ট মেয়ে, আমরা গারে সুরে থাকবো, গারে সুরে গর্তে থাকবো, তুমি সেখানে খানা পৌঁছিয়ে দিও আমাদের জন্য। আমার ভাইরা, লম্বা ইতিহাস, লম্বা দাস্তান। কি বলতেছিলাম, যেহেতু কথা আলোচনা সাপেক্ষে এগিয়ে গেল, কথাটা শেষ করে দেই, এরপরে অন্য আলোচনার দিকে যাব। একদিন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামের জন্য খানা নিয়ে গেলেন। দেখলেন যে ছোট্ট মেয়ে, মাথার ভিতরে একটা পট্টি লাগানো, পট্টি দিয়া মাথাটা বাঁধা, চোখের ভিতরে পানি ঝলমল টলমল করে, ছোট্ট বাবু। আল্লাহ রাসূল বললেন, আসমা, তোমার মাথাটা বাঁধা কেন? তোমার মাথাটা বাঁধা কেন? চোখের ভিতরে পানি কেন? আসমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে এই গারে হেরাতে আপনাকে খানা দিয়া যখন মক্কাতে যাইতেছিলাম, পথের মধ্যে আবু জাহেল আমাকে ধরছে, আমার সাথে দেখা, আমাকে ডেকে বলল, হে আবু বকরের মেয়ে আসমা, তুই মনে হয় জানিস তোদের পয়গম্বর কোথায় আছে, বল তোদের পয়গম্বর কোথায়? আমি বললাম, আমি জানি আমার নবী কোথায় আছে, আমি জানি, কিন্তু তোকে বলবো না। তখন ও আমাকে বলল, কি বললি? বলবি না? যদি না বলিস তো তোকে মেরে ফেলবো। এই কথা বলে আমার গিরেবারে ধরলো, গলার ভিতরে ধরিয়া
আমাকে দাবাইতেছিল আর বলতেছিল, বল কোথায় আছে তোদের পয়গম্বর। তো আমি বললাম, ইচ্ছা তোমার আমাকে মেরে ফেলো, কিন্তু আমাদের পয়গম্বর কোথায় আছে আমি তোমাকে বলবো না। আমি যখন জিতে গেলাম এই বিষয়ের উপরে যে আমি আপনার সংবাদ দিবই না, তখন আবু জাহেল এমন জোরে এক আমাকে থাপ্পড় দিতে, আমি উল্টি মাইরে গিয়া পাথরের উপরে পড়ে গেছি, আমার কপালটা ফেটে গেছে। এই জন্য আমি কপালটা বেঁধে রাখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আসমার এই কথা শুনলেন, যখন চোখের পানি রাখতে পারলেন না, আল্লাহ রাসূল কেঁদে দিলেন। আবু বকর পাশে বসা, আবু বকরও হয়তো কাঁদতেছিলেন। আল্লাহ রাসূল আবু বকরকে ইশারা করে বললেন, আবু বকর, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, নবীর খেদমতের জন্য তোমরা যা করলা, তুমি এবং তোমার পরিবার যা ত্যাগ দিলা, আমি নবী এর প্রতিদান এই জমিনে দিতে পারবো না। এর প্রতিদান কিয়ামতের দিন আল্লাহ তোমাকে দান করবেন, আল্লাহ তোমাকে দান করবেন। আমার ভাইরা, এভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের স্ত্রী, নিজের সন্তান, নিজের ছোট্ট বাবু মেয়ে, নিজের গোলাম সবগুলোকে দ্বীনের খেদমতে লাগাইয়া গেছেন। আমি বলতেছিলাম এই কথাটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর ছিলেন, ঈমান কামেল ছিল। পরীক্ষা আছে, সবচেয়ে বড় পরীক্ষা, ক্ষমতা দিয়ে দেব, ঈমান ছাড়ো। রাসূল বললেন না। সুন্দরী নারী দিয়ে দেব, ক্ষমতা, ঈমান ছাড়ো। রাসূল বললেন না। তোমাকে আমরা আমাদের নেতা বানাবো, ঈমান ছাড়ো। রাসূল বললেন না। এরপরে বললো, আচ্ছা তাহলে আসো সমঝোতায় যাই, কিছুদিন তোমার খোদার ইবাদত, কিছুদিন আমাদের খোদার ইবাদত। রাসূল বললেন না। এরপরে মক্কার কাফেররা বলল, তাহলে তোমাকে কতল করে দিব। রাসূল বললেন, কতল করো, তারপরে ঈমান ছাড়বো না, ইসলাম ছাড়বো না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঈমান কামেল, আল্লাহর উপরে অগাধ বিশ্বাস ও ভালোবাসা, এর উপরে আমল ও অগাধ বিশ্বাস, পূর্ণ কামেল এবং ভালোবাসা। আমি এই কথাটাই বলতেছিলাম, যার ঈমান 100%, তার আমলও ঈমানের উপরে 100%। যার ঈমান 40%, এই ঈমানের দাবি জিন্দেগির ভিতরে আমল আসা, তার আমলও 40%। যার ঈমান 80%, তার জিন্দেগির উপরে আমলও কি 80%। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলেন, আল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আমাকে অনেক বেশি ভালোবাসে, সিরিয়াস ভালোবাসে। কি ব্যাপারে ভাইরা? হাত উঠিয়ে দেখাইছেন আপনারা যে আল্লাহকে ভালোবাসেন। তাহলে ঘরে টিভি কেন? তাহলে মুখে দাড়ি নাই কেন? তাহলে বিবি পর্দা করে না কেন? তাহলে মোবাইলের ভিতরে ছবি কেন? মোবাইলের ভিতরে নাটক কেন? মোবাইলের ভিতরে ইংলিশ গানা কেন? মোবাইলের ভিতরে অশ্লীলতা কেন? কেন তাহলে আমি সুদ খাই? কেন আমি ভিন নারীর দিকে তাকাই? কেন আমার মুখে দাড়ি নাই? কেন আমার বিবি পর্দা করে না? কেন আমি আমার মেয়েকে পর্দা করাইতে পারি না? আমাদের ঈমান বুঝা গেল তাহলে কামেল না। ঈমান কি না? কামেল না। ঈমান তিন অবস্থায় চলে আছে। কারো ঈমান 20%, কারো ঈমান 30, কারো 40, কারো 50, কারো 60। এভাবে ঈমানের মেকদার অনুযায়ী আমল চলতেছে, আমল চলতেছে, আমল চলতেছে। বুঝে আসছেন কথাটা? বুঝে আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ইরান থেকে 2 জন সফির গিয়েছিলেন আল্লাহ রাসূলের কাছে, রাষ্ট্রদূত। ইরানের সরকারের পক্ষ থেকে নবী আলাইহিস সালামের কাছে গেছিলেন। নবী আলাইহিস সালামের কাছে গিয়ে যখন তারা বসলেন, নবী আলাইহিস সালাম তাদেরকে দেখা নিজের চেহারা মোবারক ফিরিয়ে নিলেন। ওই ইরানের রাষ্ট্রদূত সরকারি, তারা অন্যদিকে ফিরে বসলেন যেদিকে নবী আলাইহিস সালাম চেহারা ফিরিয়ে এনেছেন। এরপরে নবী ওদিক থেকেও মুখ ফিরিয়ে নিলেন। তিন দিক এভাবে মাথা ঘুরাইলেন। ওরা ঘুরা বৈশা বলল, হে আল্লাহর পয়গম্বর নবী, আপনি কারণ কি বারবার আপনি চেহারা মুবারক ফিরাইয়া নেন কেন? আল্লাহ রাসূল বললেন, ওয়াইলাকুমা মান আমারাকুমা, হালাক হয়ে যাও, বরবাদ হয়ে যাও। এই যে তোমাদের দাড়ি খাসা এবং তোমাদের মুখ বড় বড়, দাড়িগুলো বিলেট দিয়া ক্রিম শেভ করা, এভাবে বদসুরত, বদ আকৃতি, কুআকৃতি চেহারা বানাইতে তোমাদেরকে কে হুকুম দিতে? ওরা বলল, আমারা না রব্বুনা কিসরা। ওরা ওদের রাজাকে, ওরা ওদের সরকারকে রব বলতো। বলল, আমাদের বাদশা কিসরা আমাদেরকে হুকুম দিতে, দাড়ি খাসো, মুখ বড় বড় রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন আমারানি রাব্বি আউফুল্লাহা ওয়াহবুস সাওয়ারিদ।
আমার রব আমাকে হুকুম দিয়েছেন দাড়িকে লম্বা রাখতে আর মোষকে ছোট করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন দাড়ি রাখতে, মোষ ছোট করতে। আচ্ছা বলুন, আল্লাহ রাসূলের দাড়ি ছিল কি ছিল না? আবু বকরের দাড়ি ছিল কি ছিল না? হযরত ওমরের দাড়ি ছিল কি ছিল না? সাহাবাদের দাড়ি ছিল কি ছিল না? ইমাম আবু হানিফার দাড়ি ছিল কি ছিল না? তাদের ঈমান কামেল ছিল, তাদের জিন্দেগিতে আমলও ছিল। বুঝতেছেন কথাটা? তাদের জিন্দেগির ভিতরে ঈমান কামেল ছিল, আমলও কামেল ছিল। আমি আর আপনি যে দাড়ি রাখতে পারি না, আমি আর আপনি যে চোখের হেফাজত করতে পারি না, ভিন নারীকে সামনে বসাইয়া ওয়াজ করি, ভিন নারীকে খাদেমা রাখি, ভিন নারীর সাথে দেখা দেই, ভিন নারীকে নারী আছে তাকে তাবিজ লেখা দেই, ভিন নারীকে পানি পয়রা দেই, ভিন নারীর মাথায় হাত দিয়ে ফু দিয়া দেই। কথাটা বুঝতেছেন? এর মানে আমার আপনার ভিতরে ঈমান কামেল নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন নারীকে মুসলমান বানানোর জন্য তাকে সামনে বসাইয়া তার হাতে হাত দিয়া তাকে মুসলমান বানান নাই। সুবহানাল্লাহ। তাকে মুসলমান পর্যন্ত বানান নাই। হে ভাইরা, বন্ধুরা, এখন কি অবস্থা আমার আপনার? তো বুঝা গেল আমার আপনার জিন্দেগির ভিতরে যে আমলের কমতি আছে, জবানের হেফাজত নাই, চোখের হেফাজত নাই, কানের হেফাজত নাই, ওমিয়া মালের হেফাজত না। মালের হেফাজত তো চোর ডাকাইতো করে। ঈমানওয়ালা মানুষ তার জবানের হেফাজত করে, ঈমানওয়ালা মানুষ তার চোখের হেফাজত করে। আমার একটা চোখ যেন একটা ভিন নারীর উপরে না ওঠে, টিভি চেয়ারে না ওঠে, মোবাইলের নাটকে না ওঠে, আমার ভাবির উপরে না যায়, আমার মামির উপরে না যায়, রাস্তাঘাটের নারীদের উপরে না যায়। ঈমানওয়ালা মানুষ তার ঈমানের হেফাজত করে। মালওয়ালা মানুষ যেভাবে তার মালের হেফাজত করে, হ্যাঁ, মালওয়ালা মানুষের কাছে যেভাবে মাল প্রিয়, ঈমানওয়ালা মানুষের কাছে ঈমান তার থেকে অধিক প্রিয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসা, এভাবে সাহাবায়ে কেরাম ওনার সামনে বসা ছিলেন। একজন মানুষ ঢুকলো, হযরত উসমান গনি তার দিকে তাকাইলেন, তাকাইয়েই দেখে বললেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই ওই সমস্ত লোকদের থেকে যাদের চক্ষু থেকে জিনা টপকাইতে থাকে, যাদের চক্ষু থেকে জিনা টপকায়, জিনা করে, জিনা 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 সেটা কি? এই চোখ যারা ভিন নারীর দিকে খায়সাতের দৃষ্টিতে উঠায়, ভিন নারীর দিকে খারাপ হারাম চাহিদা নিয়ে উঠায়, এটা চোখের জিনা। চাই সেটা জিন্দা কোন নারী হোক, অথবা টিভির পর্দার, মোবাইলের পর্দার, অথবা ইন্টারনেটের কোন নারী হোক, এটা হারাম, চোখের জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আল্লাহ, আপনি গজব ফালান, গজব ফালান ওই নারীর উপরে যে নিজের সাজাইয়া গুছাইয়া পুরুষের সামনে দেখার জন্য সুযোগ করে দিল। আর ওই পুরুষের উপরেও যে পুরুষ নারীদেরকে দেখে রাস্তাঘাটে, রোডে, বাড়িতে, টিভির পর্দায়, মোবাইলের পর্দায়, আপনি আপনার গজব ফালান তাদের উপরে, গজব। আল্লাহ রাসূল বদদুয়া করছেন। হ্যাঁ মুসলমানেরা, হে ভাইয়েরা, অন্ধকারের মোকাবেলা অন্ধকার দিয়ে হয় না। অন্ধকারের মোকাবেলা করতে আলোর দ্বারা। যেখানে অন্ধকার সেখানে যদি তুমি কারেন্টের আলো নাও জ্বালাইতে পারো, যেখানে অন্ধকার সেখানে যদি হেজাক লাইট তুমি নাও জ্বালাইতে পারো, তো কমস কম একটা মন তো তুমি জ্বালাইতে পারো। একটা মন। সারা বিশ্ব অন্ধকারে ডোবা, কুফরের ভিতরে, বিদআতের ভিতরে, শিরকের ভিতরে, কবর পূজার ভিতরে, জুলুমের ভিতরে, অন্যায়ের ভিতরে, জিনার ভিতরে, মদের ভিতরে, ইয়াবার ভিতরে, গাঞ্জার ভিতরে, গানের ভিতরে, ঢোলের ভিতরে, বাঁশির ভিতরে। এগুলোকে মানুষ দিন মনে করে এই ফিতনার জমানায়। এমন ঘৃণিত, এমন শরীয়ত বিরোধী কাজ, এগুলোকে এই জমানার মুসলমানরা দিন মনে করে। এমন সময়ে যদি তুমি পূর্ণ এলাকা থেকে অন্ধকারকে দূর নাও করতে পারো, তো তুমি নিজেকে তো ঠিক করতে পারো। নিজেকে ঠিক করো, নিজের উপরে ঈমানের আলো জ্বালাও, ইসলামের আলো জ্বালাও, সুন্নাতের প্রদীপ জ্বালাও, ঘরে ঘরে দস্তরখান বিছিয়ে খানা খাও, মুখের ভিতরে পুরুষরা দাড়ি রাখো, নারীদেরকে পর্দা করাও, মেসওয়াক করো, গানা বাজনা
এগুলোকে এলাকা থেকে দূর করো, নিজের ঘর থেকে দূর করো, নিজের মোবাইল থেকে দূর করো। এত ওয়াজের প্রয়োজন পড়বে না। দেখবা আশপাশে যে সমস্ত কুফর, জুলমাত, বেদাত, রুসুমাত, খোরাফাত মওজুদ আছে, এগুলো এভাবেই ঠিক হয়ে যাবে। এভাবেই স্টেজে আর মসজিদে দাঁড়াইয়া বদনাম করে কোনো লাভ নাই, এভাবে গলা ফাটাইয়া কোনো লাভ নাই। আমলি জিন্দেগির দ্বারা পরিচয় দেওয়া দরকার। যারা আমরা মনে করি আমরা সহি আকীদার লোক, মুত্তাবে সুন্নাত ও শরীয়ত, হক্কানি পীর মাশায়েখদের পথে চলনেওয়ালা লোক, আমি আল্লাহর কসম খাইয়া, আল্লাহর জাতের উপরে ভরসা রেখা আমি বলে গেলাম, হে তাবলীগী ভাইরা, হে হক্কানি পীর মাশায়েখদের পথে চলনেওয়ালা ভাইরা, হে মাদ্রাসার উলামায়ে কেরাম, তলাবায়ে কেরাম, মসজিদের আইমায়ে কেরাম, আমি আল্লাহর জাতের উপরে ভরসা রেখা বলি, আপনারা সুন্নাত মোতাবেক আমল করেন। আপনাদের মোবাইল জানাবদ্ধ থেকে পাক করেন, ইন্টারনেট থেকে পাক করেন, ফেসবুক থেকে পাক করেন, বাড়ির থেকে পর্দা করেন, ঘর থেকে টিভি ইশতেহার দূর করেন, সুদের ব্যবসা বন্ধ করেন, কিস্তির লেনদেন বন্ধ করেন, ব্যাংকের ইন্টারেস্ট বন্ধ করেন, জানাবদ্ধ থেকে দূরে সরেন। দেখবেন এই আশপাশের বিদআত, রুসুমাত এগুলো খুদ বখুদ এর অন্ধকার দূর হয়ে যাবে। হ্যাঁ, অন্ধকার দূর হয়ে যাবে। রাস্তাঘাটে আর বাজারে সমালোচনার দ্বারা অন্ধকার দূর হয় না। এই অন্ধকার গুলোকে দূর করার একমাত্র রাস্তা আমলের জিন্দেগি করা, আমলের জিন্দেগি, আমলের জিন্দেগির দ্বারা। হ্যাঁ, অমুক জায়গায় এমন, তুমুক জায়গায় এমন, অমুক জায়গায় এই হয়ে গেছে, তুমুক জায়গায় দুই হয়ে গেছে, অমুক জায়গায় উঠে গেছে। আরে মিয়া, তুমি নিজে কেমন? নিজে কেমন? নিজেকে ঠিক করো। নিজেকে তুমি যদি পুরো ফরিদপুরে আলো না জ্বালাইতে পারো, তোমার ঘরে তো পারো, তোমার নিজের জিন্দগিকে তো পারো। তোমার নিজের জিন্দগিটা ঠিক করে নাও। দেখো তোমার পরশে, তোমার সোহবতের বরকতে, তোমার সান্নিধ্যের বরকতে তোমার বিবি দিনের পথে আসবে, তোমার সন্তান দিনের পথে আসবে, তোমার ভাই দিনের পথে আসবে, তোমার ভাইটা, তোমার ভাইরা তারা দিনের পথে আসবে। এভাবে আলো ছড়াইতে থাকবে, আলো ছড়াইতে থাকবে, আলো ছড়াইতে থাকবে। কি বলে? কথা কি ঠিক না ব্যাঠিক মনে হয়? হ্যাঁ, এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, দ্বীনের ভিতরে যার ঈমান কামেল তার আমলও কামেল। দাবি করছি সবাই মুসলমান, আল্লাহকে মহব্বত করি, আল্লাহ রসুলকে মহব্বত করি, আসলে মহব্বত করি। বাকি এই মহব্বতের উপরে মরিচিকা পইরা, মরিচিকা, ধুলাবালু, আপনাদের এই চর শয়তানখালী নাম দিয়েছেন আপনারা। এটা একটা ভালো নাম দেওয়া যায় না? সবাই একটা ভালো নাম দিতে পারেন না আপনারা? নাম দিচ্ছেন একটা শয়তানখালী। এরকম নাম হইল ওই শয়তানখালী না, এটা একটা ভালো নাম রেখেন আপনারা। ওখান থেকে আসতে অটোতে এবং মোটরসাইকেলে ধুলাবালু পড়ে না গায়ে? ধুলাবালু লাগে না? কত ধুলাবালু পড়ে। এভাবে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, বাকি আমাদের ইমানের উপরে এই ধুলাবালু পড়ে আছে। ধুলাবালু, ধুলাবালু এগুলো ছাড়া দিয়ে ফেলাইয়া দেন, অর্থাৎ তওবা করেন। যার জীবনে যে পাপ আছে সেগুলো থেকে খাঁটি দিলে তওবা করেন, তওবা করেন, তওবা করেন। ইমানের কামেলের পূর্ণতার পরিচয় দান করেন। পূর্ণতার, ইমানের কামেলের পূর্ণতার পরিচয় যদি দান করেন, জবান দিয়ে যা বলবেন দেখবেন তাই হয়ে যাইতেছে, তাই হয়ে যাইতেছে, তাই কবুল হয়ে যাইতেছে। আল্লাহ হযরত কবি সাইয়্যিদ আহমদ রিফাই রহমাতুল্লাহের ঘটনা মনে পড়লো। আল্লাহর নবী দূরবর্তী বংশের এক নাতি কবি সাইয়্যিদ আহমদ রিফাই রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। দিলের ভিতরে অনেক তামান্না ছিল মদিনা শরীফে কবে যাব। এই যে কবিতা শুনাইছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। তো ওনার অন্তরাত্মা জলা ভুনা একদম সেই হয়ে গেছিল যে নবীর রওজায় কবে যাইয়া দাঁড়াবো। আর নবীর স্থানে উনি কিছু কবিতাও লিখছিলেন। কবিতা যেন আমার যদি কখনো সুযোগ হয় আমি মদিনা শরীফ গিয়া রওজার সামনে দাঁড়াইয়া আল্লাহ রসুলকে এই কবিতাগুলো শোনাবো। উনি আসলেন, আশা ওনার পূরণ হলো। নবীর রওজার সামনে দাঁড়াইয়া বললেন, হে দাদা, হে আমার দাদা, আমি আপনার নাতি। মনে অনেক বড় আশা ছিল, যখন আমি দূরে থাকতাম আর রুহি মিন বদি, আমি দূর থেকে আমার রূহ আপনার রওজায় পাঠিয়ে দিতাম। 100 মাইল দূর থেকে আমি আমার রূহ পাঠিয়ে দিতাম আপনার রওজায়। আমার রূহ আপনার রওজাকে একটা চুমু দিয়ে তুলে দিত, আপনার রওজার ধুলাবালুর ভিতরে গড়াগড়ি খাইতো,
আপনার রওজার জিয়ারত কইরা আমার রূহ আবার দেশে ফিরা যাইত। আজকে এই কবি সাইদ আহমদ রিফাই আপনার রওজার সামনে দাঁড়ানো, আমার মনের আশা একটু আপনি আপনার দোস্ত মোবারক ডান হাতটা একটু উঠান, আমি একটু আপনার হাতে চুমা দিয়ে দিব। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর জমানা ওলামায়ে কেরামরা বলেন, আমার প্যারে মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ রুমে জমানা হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানীও তখন মসজিদে নববীতে মওজুদ ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, হ্যাঁ, সবাই দেখলেন হঠাৎ নবীর কবর ফেটে গেছে, কবর ফাঁক হইয়া নবী আলাইহিস সালামের ডান হাতটা উপরে এসে গেছে। বলে সুবহানাল্লাহ, ডান হাত এবার উপরে এসে গেছে। সাইদ আহমদ কবি রিফাই রহমতুল্লাহ আলাইহি দৌড় দিয়ে গিয়া চুমু খাইয়া বেহুশ হইয়া ফিরে গেছেন, বেহুশ হইয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, মানুষ যখন তার ঈমানের পথে, ইসলামের পথে কামেল হয়, আল্লাহ পাক তার জবানের কথা, দিলের আশা পূরণ করে। এই সাইদ আহমদ কবি রিফাই উনি বলেন, একবার আল্লাহ পাক কাশ্মীর দুনিয়াতে আমি দেখলাম সকল জমিনের সকল ওলি আল্লাহর রূহকে একত্রিত করলেন। একত্রিত কইরা বললেন যে তোমরা আমার কাছে কিছু চাও, আমি তোমাদেরকে দিব, যা যে চাও আমি তাকে দিব। তো কোন রূহ চাইলো, আল্লাহ আপনি আমাকে কুতুব বানাইয়া দেন, আল্লাহ তাকে কুতুব বানাইয়া দিতেন। কোন রূহ চাইতে আল্লাহ আপনি আমাকে মুজাদ্দিদ বানান, আল্লাহ তাকে মুজাদ্দিদ বানাইয়া দিতেন। কেউ বলল আল্লাহ আপনাকে গাউস বানান, আল্লাহ তাকে গাউস বানাইয়া দিতেন। যে যেটা চাইছেন তাকে আল্লাহ ওইটা দান করতেন। এরপরে আমাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ সাইদ আহমদ তুই কি চাস, তোর কি চাওয়া? তো আমি বললাম, আল্লাহ সবাই যে যা চাওয়ার চাইছে, আমি কিছুই চাই না, আমি একমাত্র তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ, তোমার কাছে তোমাকে চাই। এমিয়া সবাই কিছু চায়, কিন্তু সবাই কিছু চায়, সবাই কিছু চায়, চাওয়া কিন্তু ভিন্ন ভিন্ন, সবাই কিছু চায়। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের এক রাজা ছিলেন, বাদশা ছিলেন, নেককার আল্লাহওয়ালা বাদশা। দীর্ঘদিন পর্যন্ত ভারতবর্ষকে তিনি শাসন করতেন। ওনার এক গোলাম ছিল আয়াজ। আয়াজকে উনি অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। এমপি মন্ত্রী যারা ছিল তারা বললেন, কি ব্যাপার, আমরা এমপি মন্ত্রী বাদশার সব কাজ করি আমরা, আর বাদশা সবচেয়ে বেশি ভালোবাসে আয়াজকে, এটা কিভাবে হয়? এটা ঠিক না। বাদশা ভুলের ভিতরে আছে। বাদশা বুঝতে পারলেন যে এমপি মন্ত্রীরা আয়াজের বিরুদ্ধে হিংসার ভিতরে লিপ্ত হইল। বাদশা পরীক্ষা নিতে চাইলেন, পরীক্ষা যে দেখবো আমাকে কে কতটুকু ভালোবাসে, কে কতটুকু মহব্বত করে। বাদশা একবার নিজের রাজ সিংহাসনের ভান্ডার খুলে দিলেন। দরজা খুলে দিয়া উনি ওনার দরবারে বৈঠা মন্ত্রী এমপিদেরকে এলান করে বললেন, হে এমপিরা, হে মন্ত্রীরা, শোনো, আজকে আমি আমার শাহী ভান্ডার খুলে দিচ্ছি। যে ভান্ডারের যে দৌলতের উপরে হাত রাখবে সে ওইটার মালিক হয়ে যাবে, যে যে দৌলতের উপরে হাত রাখবে সে ওইটার মালিক। বাস এই এলান করার সাথে সাথে সব মন্ত্রী এমপি সব দৌড়, বাদশা বসে রয়েছে সিংহাসনে, এমপি মন্ত্রী সব দৌড়ে ঢুকছে রাজ ভান্ডারে। ঢুইকা যার যেটা মর্জি সে ওইটা গ্রহণ করতেছে, যার উপরে যে হাত রাখবে সে ওইটার মালিক হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবীর গোলাম আয়াজ সে পাশে দাঁড়াইবে, যায় না কোথাও। সুলতান মাহমুদ গজনবী বলেন, আয়াজ একটা বেওকুফ তুই, এটা বলো, যা যা, এই যে এমপিরা যাইতেছে, গিয়া কিছু গ্রহণ কর, যেটার উপরে তুই হাত রাখবি সেইটারই তুই মালিক হয়ে যাবি, যা। তখন আয়াজ সুলতান মাহমুদ গজনবীর গোলাম এর সামনে থেকে ঘুইরা পিছনে আসছে। পিছনে আইসা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির পিঠের উপরে হাত রাখতে পারবে। পিঠের উপরে হাত রেখে বলল, জাহাপনা, আপনি বলছেন যে যে জিনিস উপরে হাত রাখবে ওই জিনিস তার হয়ে যাবে, আমি আপনার উপরে হাত রাখলাম, আপনি হয়ে গেলে এই পুরা দেশের মালিক আমি হয়ে যাব। আপনি যদি আমার হয়ে যান, এই রাজা আপনার যত এমপিরা মন্ত্রীরা আছে আমার জোতা মালিশ করবো, আমার জোতা মালিক, আমার জোতা মালিশ কইরা কইরা কইব, আয়াজ একটু এই কাজটা বাচ্চার কাছ থেকে করাইয়া দিয়ে আমাদের জন্য।
আমাদের জন্য কমায় দে। আপনি যদি আমার হয়ে যান তাহলে সব আমার হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ পাকের আজমত জালালের কসম, এই জমিনের ভিতরে যে বান্দা আল্লাহকে নিজের বানাইয়া নিতে পারে, এই জমিনের সবকিছু তার হয়ে যায়, তার হয়ে যায়। যা বলে তাই হয়। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, এই আমাদের হিন্দুস্তানের শহীদ আহমদ হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, নানুপুরের পীর হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন বহুদিন আগে। আল্লাহ পাক ওনাকে দেখার তৌফিক দান করছেন, দেখছিলাম এবং দোয়া চাইছিলাম। তখন আমি হেফখানায় পড়ি। আমাদের হেফখানাতে মাদ্রাসার মোহতান সাহেবুল আম ছিলেন। এই সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমরা দুইজন মানুষ মক্কা শরীফে তাওয়াফ করতেছি হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সাথে, বাইতুল্লাহ তাওয়াফ করতেছি। তাওয়াফ করতে করতে হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ বললেন, আমার এই মুহূর্তে মদিনায় যাইতে মনে চায়। রওজার সামনে দাঁড়াইয়া সালাতু সালাম শেষ করবার মন চাইতেছে, আমার দিলে চাইতেছে রওজার সামনে দাঁড়াই। এই কথা বললেন। আমরা দুইজন খাদেম দুই পাশে, আমাদেরকে বললেন, এই তোরা চোখ বুঝ, তোরা চোখ বুঝ। আমরা চোখ বুঝলাম। মাতাফের ভিতরে মক্কা শরীফে 1 মিনিট আধা মিনিট পরে বললেন চোখ খোল। চোখ খুললাম তো দেখলাম আমরা 13 জন মানুষ রওজার সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ, রওজার সামনে দাঁড়ানো। হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি রওজার সামনে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া জাদ্দি। হে দাদা, হে রাসূল, আপনার উপরে সালাতু সালাম পেশ হোক। হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এই কথা বইলা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া জাদ্দি, আমি নিজ কানে আওয়াজ পাইলাম রওজার ভিতর থেকে সালামের জবাব আসতেছে আর বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি। সুবহানাল্লাহ, হে আমার সন্তান, তোমার উপরে আমার সালাম, তোমার উপরে আমার শান্তি বর্ষিত হোক, তোমার উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। আমার ভাইরা, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন দশায় ওই মানুষকে সামনে আসতে দেন নাই যার দাড়ি ছাতা ছিল, যার দাড়ি কাটা ছিল, যার দাড়ি মুন্ডানো ছিল। হে মুসলমান ভাইরা, যারা দাড়ির ভিতরে খুর লাগাও, টাকনো নুচে লঙ্গি প্যান্ট টাকনো নিচে পারো, টিভিশিয়ার দেখা চক্ষুকে নাপাক করো, জিন নারীকে দেখা চক্ষুকে নাপাক করো, এরপরে তাস খেলাইয়া, জুয়া খেলাইয়া, সুদ খায়া নিজের জিন্দিগিকে নাপাক করো, বলো কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে কিভাবে দাঁড়াবা? কিভাবে দাঁড়াবা? কিভাবে দাঁড়াবা? কিভাবে সম্ভব হবে? হ্যাঁ, এজন্য আমাদের জিন্দিগির ভিতরে যে আমলের কমতি, বোঝা গেল মূলত ইমানের কমতি। যার ভিতরে ইমান 100, তার আমলও 100। মনে রাখেন, কারণ এইটা দুনিয়ার নীতি। যারা বড় ছিলেন তারা অনেক কিছু করিয়া বলছেন, আল্লাহ কিছু করতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ করতেন সারা রাত। আল্লাহ রাসূল আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান তাকিলা ইন্না নাসিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া aqwamu qila ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা واذكر اسم ربك وتوكل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا। আমার জন্য দাঁড়ান, আমার জন্য করেন, আমার জন্য পড়েন। নামাজ পড়তে পড়তে, বন্দেগী করতে 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 সবকিছুকে উৎসর্গ করিয়া দিলেন। নিজের পা মোবারক ছুঁইয়া যাইতো। আল্লাহ পাক পরে সান্ত্বনা দিলেন, হে নবী, নামাজ আরো কম পড়েন, রাত্র আরো কম জাগেন, একটু ঘুমান, একটু ঘুমান। একামত হয়ে গেছে মসজিদে নববীতে। সাহাবীদেরকে বললেন, একটু দাঁড়াও, আমি বাসা থেকে আসি। বাসায় গেলেন, গিয়া বলেন, আয়েশা, 7টা দিরহাম না ঘরে আছে? ঘরে না কিছু দিরহাম আছে, ওই দিরহাম গুলো দাও। আল্লাহ রাসূল এটা নিলেন, সৎকার করে আসলেন মসজিদে নববীতে। তখন সাহাবায়ে কেরাম একামতের পরে দাঁড়াই আছে, সৎকার করে আয়েশা পরে নামাজে দাঁড়াইলেন। নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
এমন জিনিস তো কোনোদিন দেখি নাই। কারণ কি? বলল সাহাবীরা, আমি নবী এতটুকু পছন্দ করি নাই যে আমার ঘরে কিছু অর্থ জমা থাকবে আর আমি একক নামাজ পড়াবো। আমার কাছে এটা করা হয় নাই। ইকামত হয়ে যাওয়ার পরে মনে পড়ছে ঘরে কিছু টাকা আছে, ঘরে কিছু দিরহাম আছে, ওইটা দিয়া সৎকা করে আইসা আবার নামাজে দাঁড়াইলাম। এভাবে এতটা বন্দেগী করলেন, এতটা আমল করলেন। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন, ইয়া ইলাহি মা আবাদনাকা হক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হক্কা মারিফাতিক। আপনার ইবাদত যতটুকু করার দরকার ছিল আমি মুহাম্মাদের দ্বারা ততটুকু আদায় হয় নাই। আপনাকে চেনার যতটুকু দরকার ছিল, আপনার ঈমান যেই পরিমাণ আমার ভিতরে প্রয়োজন ছিল সেই পরিমাণ আমি আনতে পারি নাই। আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন এত কিছু কইরাও বলতেছেন কিছুই করতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ধইরা বলেন, আলী তুমি জান্নাতে যাবা, শুধু জান্নাতেই না, জান্নাতে তোমার জান্নাতের বালাখানাটা আমার ঘরের সামনাসামনি হবে, আমার ঘরের সামনাসামনি। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে শেষ রাত্রে উঠা যায় নামাজে পড়িয়া সাপে কাটা মানুষের মতো কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার কাছে আমল বড় কম আর আমার পরকালের সফর বড় লম্বা, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আমার ভাইরা, হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, শুনলেন দুইটা বাচ্চা, একটা বাচ্চা আর একটা বাচ্চাকে লক্ষ্য করে বলতেছে, এই জানিস ওই যে লোকটা হাইটে যাইতেছে উনি কে, চিনিস? বলল না। তো ওই বাচ্চা বলল, উনি হলেন ইমামে আজম আবু হানিফা। তো অপর বাচ্চা বলল, কি হয়েছে তাহলে? আরে শোন, এই লোক এমন মানুষ এটার উযু দিয়ে ফজরের নামাজ পড়ে। হযরত ইমাম আজম আবু হানিফা এই দুই বাচ্চার কথা শুনলেন যে কি বলে, আমি ফজরের উযু দিয়া এটার উযু দিয়ে ফজরের নামাজ পড়ি, আমার ভিতরে সেই আমল নাই, আমার ভিতরে সেই বন্দেগী নাই। এই ছোট্ট বাচ্চারাও আমার প্রতি এমন ধারণা রাখে, এমন আমার প্রতি সুধারণা, যা আজ থেকে আর কোনদিন রাত্রে ঘুমাবো না। সুবহানাল্লাহ। আর কোনদিন ঘুমাই নাই। ওলামায়ে কেরামরা বলেন 40 বছর পর্যন্ত এশার উযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। এই ব্যক্তি এমতো অবস্থায় হজ করার জন্য বাইতুল্লাহ গেছেন, তাওয়াফ কইরা বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে বলতেছে, ইলাহি মা আবাদনাকা হক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হক্কা মারিফাতিক। আল্লাহ তোমার ইবাদত যতটুকু করা দরকার ছিল আবু হানিফা ততটুকু করতে পারে নাই, তোমার ঈমান আমার ভিতরে যতটুকু আসার দরকার ছিল ততটুকু আসে নাই, তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই লোকেরা ছিলেন আল্লাহওয়ালা, এরা ছিলেন পীরে কামেল। এখন হইল লকবদারি মুজাদ্দেদে জমানা, লকবদারি পীরজাদা খানজাদা, লকবদারি সাইয়্যেদ, লকবদারি কুতুব। এর দ্বারা কি নাজাত পাওয়া যায়? আমলের দ্বারা জিন্দেগি গড়াইতে হয়, আমলের দ্বারা জিন্দেগি বানাইতে হয়। কোন মুফতি সাহেব জান্নাতে যাবে, কোরআনে বলে নাই। কোন পীর সাহেব জান্নাতে যাবে, কোরআনে বলে নাই। কোন কৃষক জান্নাতে যাবে না, কোথায়ও নাই। কোন অশিক্ষিত মানুষ জান্নাতে যাবে না, কোথায়ও নাই। বরং জান্নাতে আছে যে ব্যক্তি ঈমান আনবে, কামেল ঈমান থাকবে এবং ঈমানের উপরে তার পূর্ণাঙ্গ আমল থাকবে, ওই ব্যক্তি সিধা জান্নাতে চলে যাবে। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার ক্ষমতা, তোমার পদ, তোমার সুন্দর চেহারা, তোমার শিক্ষা দীক্ষা, তোমার যত কিছুই থাকুক, এগুলো কোনো কাজে আসবে না। আসবে কি? যদি পবিত্র অন্তর আত্মা আমলওয়ালা জিন্দেগির দ্বারা পবিত্র অন্তর আত্মা বানাইয়া আমার কাছে আসতে পারো, এইটা তোমার কাজে লাগবে, এইটা কাজে লাগবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যার ভিতরে যে খামি আছে, ত্রুটি আছে, ঈমানের আমলের উপরে কমতি আছে, আল্লাহ রাস্তে আমি নিজে এবং আপনারা সেই পথে অগ্রসর হই। আমি নিজে জানি আমার ভিতরে কোন খারাপি আছে। আমি জবান দিয়ে মিথ্যা বলি, মানুষকে ওজনে কম দেই, মিথ্যা বইলা মাল বিক্রি করি, মানুষকে ধোকা দেই, বোনের অংশ দেই না, ভাইয়ের অংশ মাইরে খাইছি, চাচার অংশ দেই না, ভাইস্তার অংশ মাইরে খাইছি, মানুষের আয় ফেলছি, মানুষের ক্ষেতের ফসল চুরি করছি, অন্যের ইজ্জত নষ্ট করছি, নারীর ইজ্জত নষ্ট করার পিছনে পইরা আছি। আমি ঘুষের ব্যবসার ভিতরে আছি, সুদের ভিতরে পয়সা বাজারে লাগাইছি, সুদের ভিতরে কিস্তিতে টাকা উঠাইয়া সমিতি থেকে এরপরে দোকানদারি করতেছি। আমার ঘরের ভিতরে টিভি আছে, আমার বিবি পর্দা করে না, আমার স্ত্রী, আমার মেয়ে পর্দা করে না, আমার ভিতরে এই অহংকার আছে,
আমার ভিতরে গোসা আছে, আমার ভিতরে অহমিকা আছে, আমার ভিতরে মানুষের হিংসা আছে, আমার ভিতরে জুলুম আছে, আমি নিজে জানি আমার পাপগুলো কি। এগুলোকে ঠিক কইরা কবরে যাই। এগুলো ইমানের দাবি। যার ইমান কামেল তার এই আমলও কামেল, তার এই জিন্দেগিও কামেল। আমার দাদা পীর হযরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 12 বার স্বপ্নে দেখতেন, 12 বার। এর ভিতরে একবার স্বপ্নে দেখতেন এত নিকট থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের ভিতরে যে লাল লাল রগগুলো, সেই রগগুলো পর্যন্ত দেখতেন। দেখা স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, क्या अब्दुल गनी ने आज आपको खूब देख लिया? है रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, आपने उम्मती अब्दुल गनी আপনাকে কি আজকে মন ভরে দেখে নিতে স্বপ্নের ভিতরে? तो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें, हाँ अब्दुल गनी, तुमने अपने प्यारे हबीब सल्लल्लाहु ताला अलैहि वसल्लम को आज खूब देख लिया। हाँ अब्दुल गनी, তুমি তোমার প্রিয় রাসূলকে আজকে আজ মন ভরে দেখে নিছো। সুবহানাল্লাহ। এই ব্যক্তি শোনেন, এই ব্যক্তি বলেন যে আমি একবার স্বপ্নে দেখলাম দুনিয়া কিয়ামত, পানি আর পানি, সাগর আর সাগর, এক সাগরের মাঝখানে একটা নৌকার ভিতরে আল্লাহর নবী বসা, আর একটা আলাদা নৌকার ভিতরে আমি বসা, পাশাপাশি দুটোটা নৌকা ভাসছে। আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীর নৌকায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়া বলেন, আলী, এই যে মাওলানা আব্দুল গনি, ওর নৌকাটা আমার নৌকার সাথে বাইন্ধা দে। তো স্বপ্নের ভিতরে দেখলাম হযরত আলী উঠছেন, উঠা আমার নৌকা ধরে টান দিলেন, টান দিয়া আল্লাহর নবীর নৌকার সাথে এভাবে বাইন্ধা দিতেন। বাইন্ধা দিতে গিয়া এভাবে খট করে একটা আওয়াজ আসে। এই আওয়াজ আসতে আমার ঘুমটা ভেঙে গেছে। উনি বলেন, এই স্বপ্ন আমি কোন দিন দেখছি জানো? একদিন আমি এক মানুষকে রাগারাগি করছিলাম, একজন মানুষকে অনেক বেশি ডাকাডাকি ধমকি করছিলাম। পরে আমার দিলের ভিতরে কিয়ামতের ভয় আসে, না রে, এই একটা লোক, আমি তারে এত কেন ধমকাইলাম, এত কেন রাগ করলাম? সে তো আমার ছেলে না, আমার ছাত্র না, আমি তারে এত বেশি রাগ করা উচিত হয় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে বলে, আব্দুল গনি, আমার এই বান্দাকে এত ধমকানোর হুকুম, এত ডাকাডাকির হুকুম তোমাকে কে দিচ্ছিল? তুমি কেন ধমকাইছো বলো? আমার ভিতরে ভয় এসে গেল। আমি পরে ওই ব্যক্তির বাড়িতে মাপ চাওয়ার জন্য গেছি। হযরত আব্দুল গনি ফুলপুরি, হযরত হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত, হযরত মাওলানা কাশফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, বড় আলেম, উঁচু মাপের বুজুর্গ, উনি বলেন, আমি মাপ চাওয়ার জন্য ওই ব্যক্তির বাড়িতে গেছি, কিন্তু আখিরাতের ভয় আমার দিলের ভিতরে এত বেশি পাইয়া গেছে যে রাস্তা ছাইরা খেত দিয়া ওই ব্যক্তির বাড়ি থেকে আমি দৌড়ানো শুরু করছি। খেত দিয়া দৌড়াইতে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে বললাম, ভাই, তুমি আজকে সকালবেলা আমার বাড়িতে গেছিলা, একটা বিষয়ের কারণে আমি তোমাকে অনেক ডাকাডাকি করছি, ধমকি রাগারাগি করছি, এটা আমার জন্য উচিত হয় নাই, তুমি আল্লাহর জন্য আমাকে মাফ করে দাও। তখন ওই যুবক ছেলে বলল, হুজুর, আপনি আমার মুরব্বী, বাপের বয়সী বয়স, আপনি আমাকে রাগ করতেই পারেন, ধমকাইতেই পারেন, এতে কি? তো আমি বললাম, না, এতে হবে না, কিয়ামতের দিন কেউ কাউকে মাফ করবে না। তুমি আমাকে বলো যে হ্যাঁ, আমি আপনাকে আল্লাহর জন্য মাফ করে দিলাম, যতক্ষণ পর্যন্ত না বলবা আমি তোমার ছাড়বো না, তোমার বাড়ি থেকে আমি যাবো না। পরে ওই যুবক ছেলে বললেন, হ্যাঁ হুজুর, আপনি যদি তাই বলেন তাহলে আমি আল্লাহর জন্য আপনাকে মাফ করে দিলাম, যান। এই মাফি চাইয়া, ক্ষমা চাইয়া বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে ওই রাত্রি নবী আলাইহিস সালামকে ভাবে স্বপ্নে দেখতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এভাবে আমি জানি আমার বিমারি কি। কার উপরে জুলুম করা, স্ত্রীকে মারা, বাপ মাকে কষ্ট দেওয়া, ভাই বোনকে কষ্ট দেওয়া, অধীনস্থ লোকদেরকে কষ্ট দেওয়া, পাড়া প্রতিবেশী যাদের উপরে আমার ক্ষমতা চলে তাদেরকে কষ্ট দেওয়া, তাদের জমি আত্মসাৎ করা, তাদের উপরে জুলুম করা, এগুলো সব হারাম কাজ, এগুলো পাপ কাজ, এগুলো ঈমানের বহিরাগত জিনিস। বুজুর্গি শুধু তাবলীগ করার নাম না, বুজুর্গি শুধু পীরের হাতে বায়াত হওয়ার নাম না, বুজুর্গি শুধু দাড়ি রাখার নাম না, বুজুর্গি শুধু নামাজ পড়ার, কোরবানি করার আর ঈদ আর জুমার নামাজ পড়ার নাম বুজুর্গি না। এই সমস্ত জিনিসকে ঠিক কইরা নিজের জিন্দেগিকে পাক করা, নিজের পরকালকে ঠিক করা, ঈমানের পূর্ণাঙ্গ দাবির উপরে চলার নাম হলো বুজুর্গি। হ্যাঁ, এটাই হলো দ্বীন, এটাই হলো ইসলাম।
ঢোল আর বাঁশি, উরুস আর গরু ছাগলের খাওয়া খাওয়ি, এর নাম দিন না। আমার ভাইয়েরা, এইটা তো যে ইচ্ছা সেই পারে, যে ইচ্ছা সেই করতে পারে। ইমানের দাবির উপরে আমল করা, পর্দা নাই, পর্দা করো, জুলুম আছে এর থেকে তওবা করো, অন্যের হক নষ্ট করছো, হক পৌঁছে দাও, নামাজ নাই নামাজ আনো, দাড়ি নাই দাড়ি আনো, সুদ খাও সুদ ছাড়ো, অন্যের মাল চুরি করছো সেটা তার পর্যন্ত পৌঁছে দাও, অন্যের সতীত্বের নষ্ট করার অভ্যাস তোমার ভিতরে আছে, এই পাপ থেকে তুমি তওবা করো। তোমার চক্ষু জেনা করে ভিন নারীর দিকে তাকায়, এই কাজ থেকে তওবা করো। এটা হলো পয়গম্বরদের রাস্তা, এটা হলো ঈমানের রাস্তা, এটা হলো ঈমানের রাস্তা। এটার উপরে আমল তখনই হবে যদি আমাদের ঈমান কামেল হয়ে যায়। ঈমান কামেল হলে চক্ষু কামেল হয়ে যাবে, জবানও কামেল হয়ে যাবে, কানও কামেল হয়ে যাবে, দিলও কামেল হয়ে যাবে। চোখ তখন কোনো ভিন নারীর উপরে উঠবে না, জবান মিথ্যা কথা বলবে না, কান গান শুনবে না, হাত দিয়ে জুলুম হবে না, যদি ঈমান কামেল হয়ে যায়। কথাটা বুঝতেছেন? হ্যাঁ, এমন ঈমানদারদের সম্পর্কে আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ। এই এমন ঈমানদাররা আমাকে শুধু ভালোই বাসে না, আমাকে সিরিয়াস ভালোবাসে, সিরিয়াস। আর আমার এই ভালোবাসার জন্য তারা সব কিছুকে উৎসর্গ করে দিবে, সব কিছুকে বিলীন করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যা কিছু আল্লাহ পাক বলার তৌফিক দান করলেন, এই কুপকুপা শীতের ভিতরে যে সমস্ত বাবারা, যুবক ভাইরা কথাবার্তা শুনলেন, আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে নিজ মেহেরবানিতে, নিজ দয়ায়, আমাদের বুজুর্গানে দিনদের বরকতে আমলের তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি কাজ করবো? দোয়া? অন্য কোনো কাজ আছে নাকি? দোয়া শুধু? হ্যাঁ, বলে না তো কেউ। জিম্মেদাররা কোথায় ভাই? দোয়া করবো? আচ্ছা ভাই, এখানে আসার পরে অনেক ভাইরাই দোয়া চেয়েছেন, আপনাদেরকে পেয়ে অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ, এই মুরব্বী বাবারা, দাড়ি কথা বাবারা এই মজমার ভিতরে শরীর ছিলেন, অনেকেই নাম শুনে আসছেন। আল্লাহ আপনাদেরকে আমাদের মুরব্বীদের ফয়েজ দান করেন। হ্যাঁ, আল্লাহ পাকের মহব্বত নসিব ফরমান। আমাদের বুজুর্গানে দিনদের এমনই কথাবার্তা ছিল, যা বড়দের থেকে শিখছি তাই আপনাদেরকে বলছি। এর থেকে বেশি কিছু জানিও না, এর থেকে বেশি কিছু বলতেও পারি না। যা কিছু আল্লাহ তৌফিক দান করলেন ভাইরা, আল্লাহ যেন আমাকে আমলের উপরে চলার তৌফিক দান করেন। অনেক ভাইরা দোয়া চেয়েছেন। এক ভাই বলতেছিলেন তার বাসায় অসুস্থ, তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আর এক ভাই তার মা বাবার জন্য দোয়া চাইতেছিলেন। আর এক ভাই আরো কিছু বলতেছিলেন। সকলের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ তাআলা সকলের আশা যেন পুরা করে। যার যে প্রয়োজন আছে আল্লাহ যেন প্রয়োজন মিটাইয়া দেয়। এই মসজিদখানা কবুল করেন, এই মাহফিল কবুল করেন। যে সমস্ত যুবক ভাইরা আমাদের এই মাশাআল্লাহ, এই মুরব্বী বাবা, এনার এক বাবা আলেম, এনার এক সন্তান আলেম, পেশকারি এক মাদ্রাসাতে পড়ায়, অসুস্থ, দোয়া চেয়েছেন। আমাদের এই মসজিদের সভাপতি সাহেব, ওনার সন্তান অসুস্থ, তাদের জন্য দোয়া চেয়েছেন। বিবি অসুস্থ, তাদের জন্য দোয়া চেয়েছেন। এই মাহফিলের জন্য আপনারা জানেন, একটা মাহফিল করতে অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট। এর ভিতরে এলাকার যুবক ছেলেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা সবাই কম বেশি খেদমত করে, টাকা পয়সা দেয়, বিভিন্ন মেহনত করার পরে একটা মাহফিল হয়, তাই না? এই জন্য যারা একটু মেহনত করছেন, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, এলাকার বন্ধু বান্ধব যারা, আল্লাহ সকলকে যেন উত্তম জাযায়ে খায়ের দান করেন। সকলের জন্য আমরা দোয়া করব। কয়েকবার ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খাঁটি দিলে যে বান্দা বান্দি আল্লাহর দরবারে তওবা করে, তার তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। খাঁটি দিলে
তবে মনে রাখবেন তওবার জন্য 4টা শর্ত। 1 নম্বর শর্ত হলো যে গুনাহ যার ভিতরে আছে এই গুনাহ ছেড়ে দেওয়া, এই গুনাহ ছেড়ে দেওয়া। 2 নম্বর শর্ত যে গুনাহ তার থেকে হয়েছে সেই গুনার উপরে লজ্জিত হওয়া, অপমানিত হওয়া, যে আমার দ্বারা এই গুনাহ করা ঠিক হয় না, আমি আল্লাহর বান্দা হইয়া রাসূলের উম্মত হইয়া এই পাপ কাজগুলো যে করলাম এটা আমার জন্য ঠিক হয় না, ধীরে ধীরে লজ্জিত হওয়া, অপমানিত হওয়া। 3 নম্বর শর্ত এই গুনাহ আর জিন্দেগিতে কোনোদিন করবে না, এর উপরে পাক্কা নিয়ত করা, ইরাদা করা যে আমি মহিলা যাবো তারপরে এই গুনাহ করব না, এমন দিলে নিয়ত থাকা। কথাটা বুঝছেন? যদি পরবর্তীতে এই গুনাহ আবার হয়ে যায়, আবার তওবা করবে, তাতে তার তওবা ভাঙবে না। তওবা করার সময় এই নিয়ত থাকলেই হবে যে আমি এই গুনাহ আর করব না, তাইলে তার তওবা কবুল হয়ে যাবে। এই 3টা শর্ত হলো। 1 নম্বর শর্ত যে গুনার ভিতরে লিপ্ত সেই গুনাহ ছেড়ে দেওয়া। 2 নম্বর শর্ত যে গুনাহ তার থেকে হয়েছে তার উপরে লজ্জিত হওয়া, অপমানিত হওয়া, নিজের দিলকে নিজেকে ধিক্কার দেওয়া যে আমার জন্য গুনাহ করা ঠিক হয় না। 3 নম্বর শর্ত এই গুনাহ জিন্দেগি তার করবে না, এমন পাক্কা নিয়ত করা, পাক্কা আযম করা যে গুনাহ করব না। 3 নম্বর শর্ত এটা। 4 নম্বর শর্ত হলো এই কারো যদি সে কোনো হক নষ্ট করে থাকে, হুকুকুল ইবাদ, এইটা তওবার দ্বারা মাফ হবে না, এই হক তার পর্যন্ত পৌঁছে দেওয়া। বুঝেন না কথা? আপনি পেইকারি বাজার থেকে কোন দোকান থেকে সদাই আনছেন, বাকিতে 6 মাস 1 বছর হয়ে গেছে, দোকানদার ভুলে গেছে, দোকানদারের স্মরণ নাই, কিন্তু আপনার স্মরণ আছে। সদরপুরে মার্কেট করতে গিয়ে টাকা না দিয়ে এসে পড়ছেন। বুঝেন না কথাটা? দোকানদার আর আপনাকে খুঁজে পায় নাই, কিন্তু আপনার স্মরণ আছে অমুক দোকান থেকে মাল আনছিলাম, টাকা দিয়েছি নাই। এখানে যদি আপনি মক্কা শরীফে গিয়ে তওবা করেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, সব গুনাহ মাফ হবে, ওই সদরপুরের দোকানদারের দোকানের মালের গুনাহ মাফ হবে না। এইটা মাফ করার জন্য এই মাল তার পর্যন্ত পৌঁছাই দিতে হবে। হুকুকুল ইবাদের তওবা হলো বান্দার হক বান্দার পর্যন্ত পৌঁছে দেওয়া। কথাটা বুঝতেছেন? কারো জমিন জবরদস্তি দখল করে রাখতেন, এই জমিন ছেড়ে দেওয়া, তাদেরকে বুঝাইয়া দেওয়া। বোনের হক দেন নাই, বাপ ইন্তেকালের পরে বোনের হক জবরদস্তি কবজা করে রাখতেন, বোনদেরকে হক দেন নাই, বোনদের হক বোনদেরকে পৌঁছে দেওয়া। কি ব্যাপার? আপনি আপনার বাপের সন্তান, আপনার বোনগুলো আপনার বাপের সন্তান না? তো আপনি ছেলে হইয়া সব পাইবেন, আর আপনার মেয়ে কিছু, আপনার বোন সে মেয়ে হইয়া কিছু পাবে না? কই পেয়েছেন এগুলো? হ্যাঁ, আর আমাদের দেশের জাহের লোকেরা এগুলোর ফরাজ বলে। ফরাজ মেয়ে যেটা পায় এটা ফরাজ, আর ছেলে যেটা পায় এটা ওয়ারিস। এইটাও ইংরেজদের একটা সাজেশ, চক্রান্ত। বাপের সম্পত্তি যেভাবে ছেলে পায় সেভাবে মেয়েও পায়, সেভাবে মেয়েও পায়। মনে রাখেন, বোনদের সম্পত্তি সমান হারে তাদেরকে বুঝিয়ে দেওয়া, এটা হুকুকুল ইবাদ। হজ 42 বার করেন, গুনাহ সব মাফ হবে, এই হুকুকুল ইবাদের গুনাহ মাফ হবে না। হ্যাঁ, তো তওবা কবুল হওয়ার 4টা শর্ত। 4 নম্বর শর্ত হলো কারো কোনো হক নষ্ট করলে এটা তার পর্যন্ত পৌঁছে দিয়া তওবা করা। এরপরে যদি তওবা করে তো তওবা কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এভাবে সচ্চা দিনে তওবা করার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم المساكين يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا
إلى أنفسنا طرفة عين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام اللهم ارحمنا بترك المعاصي ولا تسقنا بمعصيتك اللهم اغسل خطاياي بماء الثلج والبرد ونقي قلبي من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وباعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب اللهم آت أنفسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها أنت وليها ومولاها اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك العفو والعافية ودوام العافية اللهم أرنا الحق حقه وارزقنا الاتباع وأرنا الباطل باطله وارزقنا الاجتناب يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا حنان يا منان يا حنان يا منان يا غفار يا ستار يا رحمن يا رحمن আল্লাহ আপাতমস্ত গুনার ভিতরে ডুবা আমাদের সকাল সন্ধ্যা দিন রাত্রের 24 ঘন্টার জিন্দেগি পাপের ভিতরে ডুবা আল্লাহ সাগরের মাছ আল্লাহ নদীর মাছ যেভাবে পানির ভিতরে হাবুডুবু খায় আমাদের জিন্দেগি সেভাবে পানির গুনাহের ভিতরে হাবুডুবু খাইতেছে আল্লাহ ডানে গুনাহ বামে গুনাহ রাত্রে গুনাহ দিনে গুনাহ জিন্দেগির প্রত্যেকটা কাজে কাজেরই তোমার নাফরমানি দেখতে পাইতেছি আল্লাহ আয় আল্লাহ গুনাহ ছাড়া জিন্দেগিতে কোনো আমল দেখি না পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত আল্লাহ আমাদের জীবনটা গুনাহে জর্জর হয়ে গেছে গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আর কিছুই আমরা দেখি না তুমি রহমান রহিম তুমি গফফার গফুর তোমার রহমতের কথা যখন শুনি ও পড়ি আলেমদের মুখে শুনি আল্লাহ মজুমতে শুনি কোরআনে পড়ি হাদিসে পড়ি আল্লাহ তোমার রহমতের দরিয়ার কথা যখন শুনি আল্লাহ আশা জাগে যে তুমি আমাদেরকে মাফ করে দিবা আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে আমাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে আল্লাহ আল্লাহ ফরিদপুরের এই মসজিদ রাঙ্গিনায় নদীর পারে এই শীতের রজনীতে আল্লাহ তুমি তাকায় দেখো আল্লাহ কিছু দাড়ি পাকা বিভিন্ন বাবাদেরকে নিয়া আলেম ওলামা আল্লাহ যুবক সাথীদেরকে বন্ধুদেরকে নিয়া জীবনের অগণিত গুনার আশা গুনার বোঝা নিয়া ক্ষমার আশায় এই রাতের আধারে তোমার দরবারে আমরা এই ছোট ছোট হাতগুলো খাইয়ে দিলাম আল্লাহ আয় আল্লাহ মুমিনের এই ছোট ছোট হাত যা তুমি মায়ের পেটে বানিয়েছো আল্লাহ বিশালী আসমানের থেকেও বেশি ক্ষমতা রাখে আল্লাহ পাহাড়ের থেকেও বেশি ক্ষমতা রাখে আল্লাহ সূর্য নক্ষত্র রাজির থেকেও বেশি ক্ষমতা রাখে তোমার নবী বলেছে
আমার দাড়ি পাকা উম্মতেরা আল্লাহ যখন হাত উঠায় এবং যুবকেরা গুনাহ থেকে তওবা করার নিয়তে হাত উঠে আল্লাহর দরবারে কাঁদে, সে হাতগুলো তুমি ফিরাও না, তারা যা চায় তাই তুমি দিয়ে দাও। আসমান জমিনের মাঝে পর্দা থাকে না, তাদের দোয়াগুলো তুমি কবুল কইরা তাদের দিলের মনের আশা বাসনা গুলো তুমি পুরো কইরা দাও। আল্লাহ দস্তে বুকসা জানে বে জাম্বিলে মা आफरी बर दत्त बर्बाद हुए तू। কেহ তোমার কাছে ক্ষমতা চায়, কেহ রাজার কুঠির চায়, কেহ দালান চায়, সুন্দরী নারী চায়, ব্যবসা বাণিজ্য দোকানপাট চায়। আল্লাহ আমরা কিছু বান্দা পাপী তাপী গুনাহগার এই রজনীতে তোমার কাছে আমাদের জিন্দেগির গুনাহ থেকে ক্ষমা চাই না, তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য আমার আবেদন পেশ করে দিলাম। বাবা আদম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত এই জমিনে যত গাছ কুতু আবদাল মুজাদ্দেদ হাকিমে উম্মাদ গাউসে জামানা বড় পীর আব্দুল কাদের জিলানী জুনায়েদ বাগদাদী শিবলি রহমানী, আল্লাহ তুমি তৈরি করেছো তাদের দরবারে। আল্লাহ তাদের খাতিলে তাদের উসিলায় আল্লাহ তোমার দরবারে তাদের সাথে আমাদের নামগুলো তুমি লেখা দাও, তোমার অলিদের দরবারে আমাদের নামগুলোও লেখা নাও। তোমাদের অলিদের উসিলায় পাক পবিত্র মানুষের উসিলায় আমাদের চক্ষুকে পাক করে দাও, আমাদের জবানগুলোকে পাক করে দাও, আমাদের কানগুলোকে পাক করে দাও, আমাদের অন্তরাত্মাগুলোকে পাক করে দাও। আল্লাহ আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার নাফরমানি থেকে পাক করে দিয়া তোমার পবিত্র বান্দাদের সারিতে আমাদেরকেও শামিল করে নাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলে কত বাবারা এসেছেন, আল্লাহ যুবক ভাইরা এসেছেন, সকলের দিলের নেক বাসনা তারা তুমি পুরা করে নাও। আল্লাহ যুবক ভাইদের মুখে তুমি দাড়ি দিয়ে দাও, যুবক ভাইদেরকে নামাজি বানাইয়া দাও, যাদের ঘরে পর্দা নেই তাদের ঘরে তুমি পর্দা দিয়ে দাও, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। আল্লাহ যারা কোরআন পড়তে জানি না কোরআন শিখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যাদের ঘরের নারীরা পর্দা করে না মেয়েরা পর্দা করে না আল্লাহ তাদেরকে পর্দা করানোর তৌফিক তুমি দিয়ে দাও। যার দিলে যে নেক বাসনা আছে আল্লাহ সকলের দিলে নেক আশাগুলো তুমি পুরা করে নাও। আয় আল্লাহ এক বাবা দোয়া চেয়েছেন তার ছেলে আলেম অসুস্থতাকে তুমি সুস্থ করে দাও, সভাপতি সাহেবের স্ত্রীর অসুস্থতাকে সুস্থ করে দাও, তার ছেলে মেয়ে অসুস্থ আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও, বাকশক্তি দান করো আল্লাহ। আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন, যে ভাই যে আশা নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ সকলের আশা সকলের নেক দোয়া তুমি পুরো করে নাও। যাদের ঘরে মা বাবা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও, মা বাবার খেদমত করার তৌফিক দাও আল্লাহ। যারা হাজতমন্দ তাদের হাজত পুরা করে দাও, যারা ঋণী তাদের ঋণ পরিশোধ করে দাও আল্লাহ। যাদের ব্যবসা বাণিজ্য ভালো না ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দিয়ে দাও, কামাই রোজগারের ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ। যাদের ঘরে বালা মুসিবত আছে বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানাইয়া দাও, কোরআন পড়নেওয়ালা বানাইয়া দাও, দ্বীনের পথে চলনেওয়ালা বানাইয়া দাও। আল্লাহ মাহফিলে যারা ইন্তজাম করছে যুবক ভাইরা এলাকার ভাইয়েরা মসজিদ কমিটির লোকেরা আল্লাহ তাদের এই মেহনত কবুল করে নাও, তাদের এই ত্যাগ কবুল করে নাও। মাহফিলের পিছনে যারা টাকা পয়সা অর্থ পরিশ্রম দিয়ে দান কর আল্লাহ আল্লাহ মেহনত করছে তাদের সকল মেহনত কবুল করে দাও। এর বিনিময়ে তাদেরকে উত্তম জাযা তুমি দিয়ে দাও, দুনিয়া আখিরাতে উত্তম জাযা দিয়া জান্নাতি বানাইয়া তুমি পরকালে দিও আল্লাহ। আয় আল্লাহ আল্লাহ আমাদের জীবনের প্রতিটি কাজ সুন্নাত মোতাবেক করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক জীবন করার তৌফিক দাও। যার ভিতরে যে পাপ আছে পাপ থেকে তওবা করার তৌফিক দাও। আমাদের অন্তরাত্মা সমস্ত গায়রুল্লাহ থেকে পাক কইরা তোমার মহব্বত ও মারিফতের ঘর বানাইয়া দাও আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হিসেবে কবুল করে নাও, তোমার খাঁটি বান্দা হিসেবে তুমি আমাদেরকে কবুল করে নাও। দুনিয়া থেকে
তুমি আমাদেরকে এমন অবস্থায় উঠাবা আল্লাহ, দুনিয়ার মানুষের কোন হক আমাদের উপরে বাকি না থাকে। তুমি আমাদের উপরে রাজি খুশি হয়ে যাও, তোমার নবী রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেও খুশি হয়ে যান আল্লাহ। এমন নিষ্পাপ বানাইয়া, পবিত্র বানাইয়া তুমি আমাদেরকে কবরের জগতে নিয়ে আল্লাহ, ফেরেশতারাও আমাদেরকে দেখে খুশি হয়ে যায়। হাউজে কাউসারে কবরে যখন নবীর সামনে পেশ করা হবে, আমাদেরকে দেখা যেন নবী খুশি হয়ে যায়। আয় আল্লাহ, 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 যা কিছু চাইলাম তাও তুমি দিয়ে দাও, যা চাই নাই তাও তুমি দিয়ে দাও। আমাদের যাদের ঘরে স্ত্রী পুত্র অসুস্থ আল্লাহ, তাদেরকে তুমি সুস্থতা দিয়ে দাও। আমাদের ছেলেদেরকে আলেম হাফেজ হিসেবে কবুল করো, মেয়েদেরকে আলেমা, হক্কানি আলেমা, আবেদা, হাফেজা হিসাবে কবুল করো। তোমার রাবেয়া, আসিয়া, খাদিজা হিসাবে তুমি কবুল করে দাও আল্লাহ। আমাদের ঘরের বিবিদেরকে তুমি আল্লাহ নবী হিসাবে কবুল করে দাও। আমাদের মন মেজাজ মস্তিষ্কের ভিতরে কোরআন হাদিসের মহব্বত পয়দা করে দাও আল্লাহ। আখিরাত মুখী বানাইয়া দাও আল্লাহ, পরকাল মুখী বানাইয়া দাও আল্লাহ। বিদআত থেকে, রুসুমাত থেকে, শিরক থেকে আল্লাহ মুসলমানদেরকে দূরে সরিয়ে দাও। সারা বিশ্বে মুসলমানরা যেখানে যেখানে বিদআতের ভিতরে লিপ্ত, শিরকের ভিতরে লিপ্ত, হারাম কাজের ভিতরে লিপ্ত আল্লাহ, মুসলমানদেরকে তুমি সহি বুঝ দিয়ে দাও। শিরক থেকে তওবা করার তৌফিক দাও, কুফর থেকে তওবা করার তৌফিক দাও আল্লাহ, জুলুম থেকে তওবা করার তৌফিক দাও আল্লাহ, গাঁজা মদ জুয়া থেকে তওবা করার তৌফিক দাও। তোমার নবীর খাঁটি উম্মতি হওয়ার তৌফিক দাও আল্লাহ। দিলের পর্দা না, ইসলামের পর্দা রাখার তৌফিক দাও। দিলের নামাজ না, বাহ্যিক নামাজ পড়ার তৌফিক দাও। আয় আল্লাহ, তোমার নবীর উম্মত সারা জগতে যেখানে যেখানে আছে আল্লাহ, সকলকে তুমি ইসলাম আত্মশুদ্ধি দান করো, আমাদেরকে ইসলাম আত্মশুদ্ধি দান করো। তোমার নবীর উম্মতদেরকে মাফ করে দাও, আমাদেরকেও তুমি মাফ করে দাও আল্লাহ। তোমার সমস্ত নবীর উম্মত আল্লাহ, তোমার নবীর সমস্ত উম্মতকে তুমি সাহায্য করো আল্লাহ, তুমি আমাদেরকেও সাহায্য করো। নফস শয়তানের ধোঁকা থেকে তুমি বাঁচার তৌফিক দান করো, নফসের বিরুদ্ধে মোকাবেলা করার তৌফিক দাও, শয়তানের ধোঁকা থেকে বাঁচার তৌফিক দাও আল্লাহ। আমাদের সমাজের দোকানদারদেরকে, বাজারের দোকানদারদেরকে, সমাজের যুবকদেরকে তুমি নামাজি বানাইয়া দাও, দিনদার বানাইয়া দাও, কোরআন ওয়ালা বানাইয়া দাও, ইসলাম ওয়ালা বানাইয়া দাও। টিভি ভিসিআর থেকে তওবা করার তৌফিক দাও, মোবাইলের অশ্লীলতা থেকে তওবা করার তৌফিক দাও, অশ্লীল সম্পর্ক থেকে তওবা করার তৌফিক দাও, ভিন নারীর গলত সম্পর্ক থেকে তওবা করার তৌফিক দাও। যারা মক্কা মদিনা দেখি নাই আল্লাহ, মক্কা মদিনা দেখার তৌফিক দাও। যাদেরকে তুমি দেখাইছো তাদেরকে বারবার খাওয়ার তৌফিক দাও আল্লাহ। খানা পিনা দস্তরখান বিছিয়ে খাওয়ার তৌফিক দাও আল্লাহ। সুন্নাত মোতাবেক মাথায় চুল রাখার তৌফিক দাও, সুন্নাত মোতাবেক ঘুমানোর তৌফিক দাও, সুন্নাত মোতাবেক খানা খাওয়ার তৌফিক দাও আল্লাহ। সুন্নাত মোতাবেক ব্যবসা বাণিজ্যের তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি থেকে তওবা কইরা খাঁটি সহি মুসলমান হওয়ার তৌফিক তুমি দিয়ে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে হতে পাইলে আমাদের দোয়া মুনাজাত কবুল ফরমাও। আমাদের আসাদায়ে কেরাম পিতা মাতা যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, জান্নাতুল ফিরদাউসে তাদেরকে উচ্চ মর্তবা তুমি দান করো আল্লাহ। আল্লাহ, আমার আব্বাকে তুমি মাফ করে দাও, আমাদের সকলের আব্বা আম্মাকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও। আমাদের এই ওয়াজ মাহফিলের বলাও নেকা, বলাও শোনার নেকি গুলো আমাদের বাপ মা, দাদা দাদি নানা নানির কবরে কবরে পৌঁছে দাও আল্লাহ। যাদের বাপ মা দুনিয়াতে জিন্দা আছে হায়াত দারাজ করে দাও, এদের জন্য বাপ মার খেদমত কইরা জান্নাত কামানের তৌফিক দাও আল্লাহ। সঠিক দিন বুঝা আখিরাত মুখী হইয়া কবরে তৌফিক দাও। হিংসা বিদ্বেষ থেকে, জুলুম থেকে, কিবির থেকে, অহংকারী থেকে তুমি আমাদের জীবনকে পাক করে দাও আল্লাহ। তুমি আমাদেরকে তোমার মনোনীত বান্দা হিসেবে কবুল ফরমাও আল্লাহ। আগুনে পুইরা মাইরো না, পানিতে ডুবাইয়া মাইরো না, এক মিনিটে গাড়ির তলে ফলাইয়া মাইরো না আল্লাহ। আসমান জমিনের সমস্ত নাগাহানি মুসিবত থেকে তুমি আমাদেরকে মুক্তি দিয়ে দাও আয় আল্লাহ।
আমাদের হায়াত দারাজ করো, ঈমান ওয়ালা হায়াত দাও, ইসলাম ওয়ালা হায়াত দাও, দ্বীনের খিদমত ওয়ালা হায়াত দাও, রূহানি শক্তি দান করো, জিসমানি শক্তি দান করো আল্লাহ। মাকবুলিয়াত ও মাহবুবিয়াতে আম্মা নসিব ফরমাও। সারা জাহানে আকাবিরদের দরজে দিলের কথা ছড়াইয়া দেওয়ার তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ। জমিনের কোনায় কোনায় তোমার মহব্বতের কথা, মহব্বতের বুঝি তুমি পৌঁছে দেওয়ার তৌফিক দাও। আমাদেরকে কবুল করে নাও, আমাদের আওলাদকে কবুল করে নাও, আমাদের সন্তানদেরকে কবুল করে নাও। সারা জাহানে যত মাদারিস দ্বীনিয়া আছে আল্লাহ কবুল করে নাও, যত মসজিদ আছে কবুল করে নাও, যত হক্কানি পীর মাশায়েখদের খানকা আছে কবুল করে নাও। আয় আল্লাহ যত তাবলীগী মারাকিজ আছে কবুল করে নাও। দ্বীনের খাদেমদেরকে আরো বেশি বেশি দিনদার হয়ে দ্বীনের খিদমত করার তৌফিক দান করো আল্লাহ। যা কিছু চাইলাম তাও তুমি দান করো, যা চাই নাই তাও তুমি দান করো। हर गरीब देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हर तरफ से हो के हम खारो तबा आ पड़े अब तेरे दर पर या इलाहल आलमी है बेनियाज, दीन दुनिया में हमारे करता, दीन दुनिया में हमारे करता। तू ही माबूद और तू ही गफ्फार है, तेरे ही हाथ तू में खैर वजूद है, तेरे ही हाथ तू में खैर वजूद है, तेरे ही हाथ तू में खैर वजूद है। अल्लाहुम्मा इन्ना नस्अलुका मिन खैरी मा सअलका मिन्हु अब्दुका व नबियुक मुहम्मदुन सल्लल्लाहु तआला अलैहि वसल्लम, ونعوذ بك من شر ما استعاذ منه عبدك ونبيك محمد صلى الله تعالى عليه وسلم، وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله। আল্লাহ আমাদের যখন মৃত্যু এসে যাবে আল্লাহ, রোজা হালাতে জুমার দিন ইমানের সাথে নিজ ঘরে অথবা বাইতুল্লাহ শরীফে অথবা মদিনা শরীফে তুমি আমাদেরকে মৃত্যু দিও আল্লাহ। জান্নাতুল বাকিতে আমাদের জীবনের শেষ আরামগাহ তুমি বানাইয়া আমাদেরকে তুমি দুনিয়া থেকে উঠাইয়া নিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।